আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টু লন্ডন টিভির পর্দায়। দেশসীমা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সিলাউড়া বাজার মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি। জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের বর্তমানে প্রথম আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল। এখন কলকলিয়া ইউনিয়ন মোকাবেলা করবে বিলেত পাটলি ইউনিয়নের সাথে। দর্শক, হাড্ডাহাড্ডি খেলা হবে, দুই টিমে কিন্তু ভালো মানের ফুটবলার। বলা যায় সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে আজকে যে লড়াই হবে। জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি বিলেত পাটলি ইউনিয়নের বাসিন্দার এবং সাধারণ সম্পাদক তিনি কলকলিয়া ইউনিয়নের বাসিন্দার। যাই হোক দর্শক, আপনারা জানেন বৃহত্তর জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সাঙ্গানা ফুটবল একাডেমি, যেখানে যে পাটলি ইউনিয়নের, সেখানে ভালো মানের ফুটবলাররা রয়েছে এবং প্রতিপক্ষ কলকলিয়া ইউনিয়নের যদিও আসলে কোনো একাডেমি কিংবা ক্লাব নেই, তবুও কিন্তু অনেক ভালো মানের ফুটবলাররা রয়েছে, আমরা দেখেছি উদ্বোধনী ম্যাচেই। যাই হোক সুপ্রিয় দর্শক, দুই টিমের জন্য শুভকামনা জানাই আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা প্রবাসী যারা এই অর্থ দিয়ে সহযোগিতা করছেন এই টুর্নামেন্টে, এবং জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা দূর প্রবাস থেকে অর্থ দিয়ে সহযোগিতা করছেন। আমরা জগন্নাথপুর উপজেলা প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থার সম্মানিত সভাপতি, ফুটবলের কিংবদন্তি সৈয়দ আব্দুল হোসেন ফজর আলী এবং ফুটবল কোচ অনুমোদন প্রাপ্ত সাধারণ সম্পাদক, একজন সফল ফুটবলার রাহুল সহ যারা রয়েছেন, এই দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন, কমিটিতে মকবুল হোসেন ভূঁইয়া ভাই, অর্থ সম্পাদক সহ যারা আছেন, আমরা প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি মফিজ আলী ভাই, প্রবাসী উপদেষ্টা জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার, যিনি বাংলা টু লন্ডন টিভিকে লাইভ স্পন্সর করে সহযোগিতা করছেন। প্রতিটি ম্যাচ ওনার স্পন্সরশিপে আমরা টেলিকাস্ট করছি। ধন্যবাদ জানাচ্ছি বিটিএল মিডিয়াকে যারা স্পন্সরশিপে এগিয়ে এসেছেন। রাজন তালুকদার ভাই, বিদেশ প্রবাসী, রিফাত স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা এবং আরাফাত স্পোর্টিং ক্লাব বিশ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, এবং সোহেল আহমেদ বাচ্চুনা, আরেক ক্রীড়া সংগঠক, ফুটবলের নিবেদিত প্রাণ, ফাতেমা স্পোর্টিং ক্লাব এবং সিলাউড়া টাইগার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার প্রবাসী উপদেষ্টা। ধন্যবাদ জানাচ্ছি দুই ভাইকে আমাদের বিটিএল মিডিয়াকে লাইভ স্পন্সর করে সহযোগিতা করার জন্য। দর্শক, ইতিমধ্যে দুই টিম মাঠে প্রবেশ করে দেখতে পাচ্ছেন আপনারা কলকলিয়া ইউনিয়ন ফুটবল দল, তারা কিন্তু ওয়ার্ম আপে রয়েছেন। অপরদিকে বিলেত পাটলি ইউনিয়ন, তারাও কিন্তু ওয়ার্ম আপে রয়েছে। যাই হোক, আমরা দুই টিমকে কিন্তু দেখানোর চেষ্টা করবো। স্পেশালি আমরা যারা আসলে কলকলিয়া ইউনিয়ন ফুটবল দলের অফিসিয়াল যারা রয়েছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং পাশাপাশি আমরা বিলেত পাটলি ইউনিয়নের জন্য স্পেশালি আমাদের অন্তর থেকে তাদের জন্য শুভকামনা রইল। যাই হোক, আমরা একটু কথা বলবো, এখানে রয়েছে আমাদের পাটলি ইউনিয়নের ফুটবলের আসলে দুই টিমের উদ্দেশ্যে। আমরা আমাদের আলমগীর ভাই, ফুটবল একজন সাবেক ফুটবলার, সফল ফুটবলার এবং ফুটবলের সাথে যিনি নিবেদিত কাজ করছেন, আমরা আলমগীর ভাইয়ের কাছ থেকে আমরা দুই টিমের সম্পর্কে, যেহেতু 1 নং এবং 2 নং সভাপতি সাধারণ সম্পাদকের ইউনিয়নের আজকের খেলা কেমন খেলা হতে পারে আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ জুবায়ের, বাংলা টু লন্ডন। আর আজকের যে খেলার আয়োজন পাটলি ইউনিয়ন বনাম কলকলিয়া 1 নং প্লাস 2 নং, আসলে দুই ইউনিয়নের যে প্লেয়ার, আমার অনেক পরিচিত প্লেয়ার, ছোট ভাই, খুব ভালো তারা পারফরমেন্স করেন। আর আমার বিশেষ দোয়া রইল যে দুই টিমে ভালো পারফরমেন্স করতাম। আর জয় পরাজয় বড় কথা নাই, কারণ দুইটা পার্টি খেলা তুলছেন, এক টিম লুজার হইবা। এতে আমরা মানে যেও লুজার হইন হয়তো একটু সেট ফিল করবা, বাট ভালো একটা খেলা আমরা প্রেজেন্ট চাই। আর কলকলি ইউনিয়নের অনেক বিজ্ঞ আমার সমবয়সী প্লেয়ার সকল আছেন, যেহেতু আমার বাগনা সম্পর্কে আলমগীর, দিলওয়ার আর অনেক আমরা আসলাম, আমরা একসাথে খেলছি। তো যাই হোক, আমি আশাবাদী, কারণ তার গাইডলাইন, কলকলি ইউনিয়নের গাইডলাইনটা অনেক শক্ত। আর আমরা পাটলি ইউনিয়নের যেটাও আছে, আল্লাহ রাখছেন, আমরা উভয় টিমে যাতে সুন্দর একটা পরিচালনা কইরা যাইতাম পারি। আর জগন্নাথপুর উপজেলায় যাতে আমরা উপজেলার পক্ষ থেকে যাতে আমরা একটা যে ধন্যবাদ পাই দুই ইউনিয়নের পক্ষ থেকে, ওটাও আমরা কাম্য। দোয়া করবা, ভালো থাকবা, খেলা উপভোগ করবা। ধন্যবাদ। আমরা অনুরোধ করবো, যেহেতু আসলে 1 নং এবং 2 নং আর দুটি আমাদের ইউনিয়ন যাতে খেলোয়াড় অফিসিয়াল যারা আপনারা থাকবেন, সুন্দর সুশৃঙ্খল ভাবে যাতে খেলাটি আজকের অন্তর্ভুক্ত ম্যাচটি সম্পন্ন হয়। ধন্যবাদ। আমরা কথা বললাম জগন্নাথপুর উপজেলা পাটলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃতি সন্তান সাবেক ফুটবলার আলমগীর ভাইয়ের সাথে আমরা কথা বললাম। যাই হোক, আমরা একটু কথা বলবো ভাই, যাই হোক ভাই, সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কলকলিয়া ইউনিয়ন এবং পাটলি ইউনিয়ন দুই টিমে কিন্তু ওয়ার্ম আপ সেরে নিচ্ছেন।
যাই হোক, আমরা একটু কথা বলবো, রয়েছে সাবেক ফুটবলার এবং যিনি অফিসিয়াল রয়েছেন রুবেল কিবরিয়া ভাই, ওনার কাছ থেকে আমরা টিম সম্পর্কে একটু জানবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জুবাই। বাংলাদেশ লন্ডন আজকে খেলা কলকালি ইউনিয়ন, কলকালি ইউনিয়ন বনাম 2 নং পাটলি ইউনিয়নের খেলা। আশা রাখি আমরা দুই টিমের প্লেয়ার ও বালা প্লেয়ার আছে, আমরা সুন্দর একটা খেলা উপভোগ করতে পারবো। আমরা এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এর কারণে আমরা অফিসিয়াল আছি, আরো যারা আছেন আমরা উপজেলা খেলোয়াড় কল্যাণ, ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ, তারা সকলেও আছেন। আর আজকে যে খেলাটা উপহার দেওয়ার, সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আমার কলকালি ইউনিয়নের টিম প্লাস পাটলি ইউনিয়ন টিমের সকল ফুটবল প্লেয়ারদের আমি অনুরোধ করবো যাতে সুন্দর খেলা উপহার দেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য করেছি। ধন্যবাদ রুবেল কিবরিয়া ভাইকে। ও আমরা মিডিল বাহু বলে সব মালানা উঠে মারা দিও ওই জন্য ভাই দুজন মারা দিও দুজন মোবাইল জয় তুমি লাইভ স্টার্ট করে দিও। যাই হোক দর্শক, আমরা আমাদের নির্ধারিত গন্তব্যে আমরা চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে যারা যুক্ত আছেন। ইতিমধ্যে আপনারা কলকাতা ইউনিয়ন ফুটবল দলের অনুশীলনটা দেখানোর চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমরা 2 নং পাটলি ইউনিয়ন ফুটবল দলে তারা অনুশীলন রয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভয়রি আবহাওয়া উপেক্ষা করে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দর্শকের উপস্থিতি, কিন্তু যত বেলা গড়াচ্ছে তত দর্শকের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে 2 নং পাটলি ইউনিয়ন ফুটবল দলে তারা ওয়ার্ম আপ সর্বশেষ যে তারা অনুশীলনটা তারা সেরে নিচ্ছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। সুপ্রিয় দর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে বিভিন্ন দলকে গোল স্কোরের জন্য সহযোগিতা করছেন বা ঘোষণা দিয়েছেন। তানভীর আহমেদ ভাই যুক্তরাজ্য প্রবাসী, সাদেপুর গ্রামের কৃষি সাবেক ফুটবলার, তিনি ঘোষণা করেছেন যে কলকাতার পক্ষে যারা গোল করবে প্রত্যেকের জন্য 1000 টাকা পুরস্কার রয়েছে। এবং জানেন যে ফুটবলে নবজাগরণ ঘটিয়েছেন আমাদের জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা, যেটি নবগঠিত এবং শের আহমেদ বাচিনা যিনি ঘোষণা করেছেন প্রথম 2 টিমের যারা প্রথম গোল করবে তাদের জন্য 1000 টাকা পুরস্কার রয়েছে, এবং তারপর প্রতিটি গোলের জন্য 500 টাকা পুরস্কার রয়েছে প্রত্যেকের জন্য গোল স্কোরারের জন্য। এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা ফিফা অনুমোদিত কোচ, আমাদের জগন্নাথপুরের গর্ব, জগন্নাথপুরের অহংকার জনাব সদ্দক রুহুল আমিন রাহুল। আমরা জানি যে আপনারা সবাই জানেন যে এই টুর্নামেন্টে 8টি ইউনিয়ন এবং 1টি পৌর পার্টি আমরা যাত্রা শুরু করছি। আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আমরা এখানকার যে সবথেকে ইউনিয়ন একটি উপরে পৌরসভা, এখানে যারা জানেন মনে করেন থেকে আমাদের শুভ উদ্বোধন করেছিল। এই পর্যন্ত আপনারা যারা এখানে সিস্টেম দূরে যাবেন ভালো করতেই ভাই, পারলে তো করো তুমি। আমরা জানেন ফুটবলে যে নবজাগরণ ঘটেছে এবং ঈদের মতো আনন্দ ত্যাগ করছে প্রতিটি ইউনিয়ন এবং আমরা ইনভেস্টার করে ভাই নিজে বলতে পারি না। ছবি তুলে নিয়ে যা আমাদের ব্যক্তি পরিচালনা করবেন ডক্টর সাইদুর রহমান সাহেব, আব্দুল মামুন
আছেন রাহাত ভাই এবং মেহেদি ভাই আজকে যারা আজকে ম্যাচটি পরিচালনা করবেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলা কলার পক্ষ থেকে আমরা যারা কামপ্লিট করতে এবং অভিনন্দন। দর্শক ওখানে দিলাইতেন দিলাইতে খেলা শুরু দিব। ধন্যবাদ সবাইকে যারা যুক্ত আছেন, ইতিমধ্যে অনেকেই কমেন্ট দিয়ে পাশে আছেন। ধন্যবাদ, ভালোবাসা, অবিরাম দুই টিমের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকেই। আমরা প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। ইতিমধ্যে দুই টিমে তারা কিন্তু মাঠে প্রবেশ করেছে, ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। যাই হোক দর্শক, ইতিমধ্যে কিন্তু অনেক মাইকিং আমার দিকে সব সুযোগ দিলাম না, যাইলাম ওদিকে আমি উবাইয়া। সুপ্রিয় দর্শক, ডিজিটাল মিডিয়া সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত আছেন, আমরা রয়েছে জগন্নাথপুরের ঐতিহ্যবাহী শিলাউড়া বাজার মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি। জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার অর্থায়নে, প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল একদম কলকালিয়া ইউনিয়ন ফুটবল দল মোকাবেলা করবে 2 নং পাটলি ইউনিয়ন ফুটবল দলের সাথে। ইতিমধ্যে দুই টিমের খেলোয়াড়রা কিন্তু তারা মাঠে প্রবেশ করেছে, তারা অনুশীলন সেরে নিচ্ছে। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত আছেন। ধন্যবাদ জানাচ্ছি ডিজিটাল মিডিয়াকে, যিনি লাগে স্পন্সর করে সহযোগিতা করেছেন। গ্রিস প্রবাসী, গ্রিসে বিশিষ্ট ব্যবসায়ী ফাতেমা স্পোর্টিং ক্লাব এবং শিলাউড়া টাইগার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সোহেল আহমেদ বাচ্চুল এবং রেফাতে লাহাদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা রাজন তালুকদার। ধন্যবাদ জানাচ্ছি দুই ভাইকে লাগে স্পন্সর করে সহযোগিতা করার জন্য। কিছুক্ষণের মধ্যে ভাই প্লেয়ার লিস্ট হাতে আসে জানিয়ে দিব কারা খেলছেন, কলকলিতে কারা খেলছেন, প্রতিপক্ষ 2 নং পাটলি ইউনিয়নের হয়ে। একটু সাথে থাকুন যারা যুক্ত আছেন। মাসুদ ভাই ধন্যবাদ ভাই যুক্ত আছেন। যাই হোক, সুমন রাজ ধন্যবাদ ভাই, আনহার হোসেন ধন্যবাদ ভাই, আনহার হোসেন ভাই, আরো যুক্ত অনেকে আসেন, আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে হয়তো খেলা শুরু হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ম্যাচ পরিচালক, প্রধান পরিচালক শাহিনুর রহমান শাহিন তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং সহকারী পরিচালক এমডি মামুন এবং রাহাতুল ইসলাম রাহাত, তিনজন ম্যাচ পরিচালক তারাও কিন্তু ওয়ার্ম আপ সেরে নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হবে। কর্মকর্তা ছাড়া কেউ সেখানে অবস্থান করতে পারবে না এবং অতিরিক্ত সেখানে থাকলে আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, যারা ভলেন্টিয়ার আছেন, আপনাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে। ভাই আপনি অন্য জায়গায় আপনারা অবস্থান করবেন। কোন অবস্থাতেই যদি ডাগআউটে খেলোয়াড়দের সাথে কোনো দর্শক, টিমের সাথে কোনো দর্শক সেখানে অবস্থান করতে পারবে না, এটা আমরা বারবার বলে থাকি। আমরা সেটি বলছি, আমরা অনুরোধ করছি যেহেতু নেটওয়ার্কে প্রবলেম হবে, একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। আপনারা সবাই জানেন একদম কলকলি ইউনিয়ন, যেখানে আমাদের সাধারণ সম্পাদক রুহুল আমিন জাফর ভাই ওনার টিম এবং 2 নং শ্রীলঙ্কার পাটলি ইউনিয়ন ফুটবল দল, সেখানে আমাদের আপনাদের পরিচালক আমাদের একতা প্রতিযোগী আছেন সাধারণ সম্পাদক এবং সভাপতি। আমাদের সাধারণ সম্পাদক এবং সভাপতিদের জন্য খেলা দিতে লক্ষ্য করলাম। হ্যালো জি, হ্যালো জি, হ্যালো লক্ষ্য করলাম কল দিলাম আপনাকে। এখানে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে খেলা হচ্ছে, যেগুলো লক্ষ্য করছি এখানে দেখেন জুবায়ের কর্মকর্তা হওয়ার পরও আমাদের স্টেজে বসে তারা খেলা উপভোগ করেন। ধন্যবাদ আপনাকে উপস্থাপন করার জন্য আমাদের সাধারণ সম্পাদক প্রোগ্রাম ছিল না।
ফুটবল খেলা বুঝছি। সংস্থার ব্যক্তিগত লক্ষ্য এবং আচ্ছা গ্রামে পড়ে, জগন্নাথপুরের ফুটবলারদেরকে আচ্ছা মাঠে পড়ে আমি খেলো নাই, নাম্বার চাইছি না। আচ্ছা আমরা চাই সকলের লেখা এটা বললে তুমি আগামীতে আরো বড় সাউন্ড দিতে ঠিক আছে জগন্নাথপুরে আনাতে জানাতে যারা ফুটবলার আছেন তাদেরকে বের করে নিয়ে আসা যেতে পারে এবং জেলার মঙ্গলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। মেহেদী হাসান রাব্বি ধন্যবাদ সাথে থাকার জন্য ডিজিটাল মিডিয়ার পর্দায়। সুমন আহমেদ ধন্যবাদ। আব্দুল জহির যুক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলা দলের সাবেক অন্যতম ফুটবলার, ইতালি থেকে যুক্ত আছেন, একজন সংগঠক যিনি জগন্নাথপুর কলকাতা ইউনিয়ন ফুটবল দলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি যারা প্রবাস থেকে ইতিমধ্যে কলকাতা ইউনিয়ন ফুটবল দলের জন্য গতিশীল করার লক্ষ্যে অনেকেই দূর প্রবাস থেকে সহযোগিতা করছেন, আমরা প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি মফিজ আলী ভাই যুক্তরাজ্য প্রবাসী, লাইভ স্পন্সর করে সহযোগিতা করার জন্য প্রতিটি ম্যাচ এবং ডিজিটাল মিডিয়াকে লাইভ স্পন্সর করছেন। আমাদের জগন্নাথ উপজেলা ফুটবলার কিন্তু জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করবে এই লক্ষ্যে জগন্নাথ উপজেলা ফুটবল খেলা সংস্থা কাজ করে যাচ্ছে এবং আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি। আপনাদের সকলের সহযোগিতা একটা সময় আমরা যেন বাংলাদেশে ট্যাপ দেবে, বাংলাদেশের সেগুলো জেনারেল কোনো ব্যাপার না, না হলে তো হবে না। যাই হোক, যারা আসলে বিপিএল মিডিয়ার পর্দায় আসলে একটু কমেন্ট জানাবেন কথাগুলো কেমন শুনছেন, কথাগুলো শোনা যাচ্ছে কিনা। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের এই যে ম্যাচটি কোয়ার্টার ফাইনালের প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচের খেলা শুরু হবে। দেখতে পাচ্ছেন দুই টিমই কিন্তু মাঠে প্রবেশ করেছে। মাঠের সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন দুই টিমই কিন্তু তারা ফটো সেশনে রয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদের যে ম্যাচ পরিচালক, প্রধান পরিচালকের বাসের সাথে সাথে খেলা শুরু হবে। আপনারা একটু সাথে থাকুন যারা যুক্ত আছেন। একটা ফোন কিনে লেগে যাও ভাই। পাতলি ইউনিয়ন ফুটবল ক্লাব তাদের সাথে অফিসিয়াল যারা আছে ফোন ফলো করে ভাই, ক্লিক করুন না, মোবাইলে একবার অন অফ করে দেখলেন। কেউ করতে পারবেন না, এটা হচ্ছে আমাদের সেখানে আমরা দেখেছি যে বিগত যে দিনগুলো, বিগত যে ম্যাচগুলো কভার হয়েছে আমরা দেখেছি সেখানে দুজন টিম ম্যানেজমেন্ট ছিলেন। দুজন টিম ম্যানেজমেন্ট দেখে আপনারা অন্যান্য জায়গা চলে আসতে আমি সেভাবে অনুরোধ করছি। দুটি দলে দুজন দুজন করে 7 জন টিম ম্যানেজমেন্ট থাকতে পারবেন, অন্যথায় কেউ সেখানে অনুরোধ করতে পারবে না। আমি আপনাকে সবাইকে দর্শক, এই যে জগন্নাথপুরে এই প্রথম আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট, যেটি আসলে জগন্নাথপুর উপজেলার তরুণ ফুটবলারদেরকে মূল্যায়ন করা, ফুটবলার বের করার লক্ষ্য নিয়ে কিন্তু জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা এই আয়োজন করেছে প্রবাসীদের অর্থায়নে। আপনারা জানেন গত 10 জুলাই জগন্নাথপুরের বাজার আব্দুল সামাদ আজাদ অডিটোরিয়ামে যে অভিষেক অনুষ্ঠান হয়েছিল এবং ট্রফি উন্মোচন, সেটি কিন্তু জগন্নাথপুরের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা গঠন বা লক্ষ্য মূল উদ্দেশ্য হচ্ছে জগন্নাথপুরের ফুটবল অঙ্গনকে ডেভেলপ করা, ফুটবলারদের নিয়ে কাজ করা, যারা অনেক সময় ইনজুরিতে পড়েন ফুটবলাররা তাদেরকে তাদের পাশে থাকা, তাদেরকে সহযোগিতা করা, এই লক্ষ্য নিয়ে কিন্তু এই ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা গঠন করা। আমরা তো স্পন্সরশিপ ছাড়া করে দিতাম। আমি সবাইকে জানাবো আমাদের অনুরোধ করছি। ভাই ক্লিক করুন না, ভাই ক্লিক করুন না। দর্শক, ফিফা টিমের সাথে সাথে কিন্তু দুই টিমের খেলোয়াড়রা তারা মাঠে প্রবেশ করছে। ম্যাচ পরিচালক, সহকারী পরিচালকের कैप्टन को लेफ्ट कैप्टन लेफ्ट বলে দেবে
ধন্যবাদ। আমি দাঁড়ানো রয়েছেন রুলো খাবু, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা সহ-প্রচার সম্পাদক এবং অভিযোজন ধারাবাহিক সরকার সিলেট জেলা অ্যাসোসিয়েশনের সদস্য জুয়েল আহমেদ দুরবাই। এবং খেলোয়াড়দের সাথে হ্যান্ডশেক করবেন সেটার জন্য আমি সাধারণ সম্পাদক এবং আপনাদের ভোটারের চাকরি দিতে আহ্বান করছি। ক্যাপ্টেন তো সেই প্লেয়ার লিস্টটা একটু পরে আমরা দিচ্ছি, একটু ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ প্লেয়ার লিস্ট খুব তাড়াতাড়ি আমরা আপনাদেরকে শোনাবো। যে যারা আমার সাথে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে এই টুর্নামেন্টের লাইভ স্পন্সর করে আসার সুযোগ করে দিয়েছেন। যুক্তরাজ্য প্রবাসী শ্রদ্ধেয় জনাব মফিজ আলী ভাই, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং বিটিএল মিডিয়াকে যিনি লাইভ স্পন্সর করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শিয়াবুল আহমদ বাচ্চিমিয়া ভাই এবং রাজন তালুকদার ভাই। দর্শকবৃন্দ, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে 1 নং কলকলিয়া ইউনিয়ন এবং 2 নং পাটলি ইউনিয়নের মধ্যকার খেলাটি। না সপ্তাহ আনলাম সপ্তাহ দর্শকবৃন্দ, এই মুহূর্তে আপনারা দেখছেন কিন্তু প্লেয়াররা একে অপরের সাথে হ্যান্ডশেক করে নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ম্যাচ পরিচালক শাহিনুর রহমান ভাইয়ার বাসির মধ্যে দিয়ে কিন্তু আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দর্শক, মাঠের চারিপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেক দর্শক রয়েছেন। এখন পর্যন্ত কিন্তু খেলাটি শুরু হয়নি। খেলা শুরু হলে কিন্তু আরো অনেকেই দর্শক হবে। আমরা আশাবাদী দুই টিমের জন্য কিন্তু আমরা শুভকামনা রইল। দেখা যাক আজকে বিজয়ী কোন টিম হয়। যারা লাইভে যুক্ত রয়েছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনার পছন্দের কোন টিম আজকে বিজয়ী হতে পারে, 1 নং নাকি 2 নং। প্রবাসীদের অর্থায়নে প্রথম আন্ত ফুটবল ইউনিয়ন টুর্নামেন্টের আজ প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। খেলা 23 তারিখে জগন্নাথপুর পৌরসভার খেলা অনুষ্ঠিত হবে এবং 24 তারিখে সম্ভবত এই টুর্নামেন্টের ফাইনাল হবে। 26 তারিখে সম্ভাবনা রয়েছে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে। আপনাদেরকে একটু মাঠের উপস্থিতি একটু দেখানোর চেষ্টা করছি। খেলা এখনো শুরু হয়নি, অনেক দর্শক রয়েছেন। থাকবি নাই কই বুর লেখা আছে মনে কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলাটি অনুষ্ঠিত হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত রয়েছেন আর যারা কমেন্টস করে আমার সাথে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাই খেলা কোন জায়গায়? ভাই খেলা সিলেউরা বাজার মাঠ হইল। ইনশাআল্লাহ যারা কমেন্টস করতেন 1 নং কলকলিয়া জিতবে এবং 2 নং পাটলি ইউনিয়ন জিতবে, যারা আমাদের সাথে রয়েছেন সবাই কিন্তু খেলাটি শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন আপনার পছন্দের টিম জিতে নাকি হেরে যায়। আব্দুল কাহার, আহমেদ, ধন্যবাদ ইসলামউদ্দিন জসিম ভাই লাইভে যুক্ত হয়ে আপনার মন্তব্য পেশ করার জন্য। দেখা যাক কোন টিম আজ বিজয়ী হয়। তারা প্রত্যেকেই সহসভাপতি দায়িত্বে আছে। সাধারণ সম্পাদক
রুহুল আমিন রাহুল এটি পরিচিত নাম। সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন আরো শুভকামনা রইল উভয় টিমের জন্য। দেখা যাক কোন টিম বিজয়ী হয়। বিজয়ের হাসি কোন টিম আসে। 1 নং কলকালি ইউনিয়ন যদি জিতে তাহলে কিন্তু সরাসরি ফাইনাল ক্লাসে যুক্ত হয়ে যাবে এবং পাটলি ইউনিয়ন জিতলে কিন্তু তারা সেমিফাইনাল ম্যাচটি খেলতে হবে। এই মুহূর্তে কিন্তু ম্যাচ পরিচালকের বাসির মধ্যে দিয়ে কিন্তু ম্যাচটি শুরু হয়ে যাচ্ছে। দড়ি লাইভ আমরা ভাই শুনছি আর কত শুনবো ভাই আলে বাদ দেখাই যাবেন আমি আর বইতে যাই হোক দর্শক, ইতিমধ্যে ম্যাচ পরিচালকের বাসের সাথে সাথে খেলা শুরু হয়েছে। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন, ইতিমধ্যে দেখছেন। স্পেশালি আমরা কলকাতা ইউনিয়নের যারা বাসিন্দা যুক্ত হয়েছেন, কমেন্টস দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি পাটলি ইউনিয়নের যারা আসলে যুক্ত হয়ে কমেন্ট দিয়ে পাশে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল শুনুন। ধন্যবাদ রুবেল মিয়া ভাই তার সাথে আছেন, ধন্যবাদ আব্দুল জহির, ধন্যবাদ শাহেদ তারেক ভাই, ধন্যবাদ যারা যুক্ত আছেন অনেকেই। সুপ্রিয় দর্শক, কলকাতা যারা খেলছেন, ফাহিম গোলকিপার হিসেবে রয়েছেন, রাহিম জার্সি নাম্বার 27, তৈবুর জার্সি নাম্বার 4, রায়হান জার্সি নাম্বার 2 ডিফেন্ডার হিসেবে এবং উজ্জ্বল জার্সি নাম্বার 3 রয়েছে, মাসুদ জার্সি নাম্বার 3, মসরুর জার্সি নাম্বার 8, মিয়া জার্সি নাম্বার 7, রোমান জার্সি নাম্বার 10, জয় জার্সি নাম্বার 11, অর্প জার্সি নাম্বার 15, ইয়াসিন জার্সি নাম্বার 17 ও তানভীর জার্সি নাম্বার 1, শামি জার্সি নাম্বার 6, জয় জার্সি নাম্বার 18, আকবর জার্সি নাম্বার 90, 14 এবং তুই জার্সি নাম্বার 25। না ভাই বুঝছে না লাল কার্ড হয়েছে। ধন্যবাদ ভাই সোহাগ, লাল কার্ডের টাকার কারণে আসলে সে আজকে মাঠে নেই। যাই হোক দর্শক, প্রতিপক্ষ পাটলিতে যারা খেলছেন, পাটলিতে যারা খেলছেন তাদের মধ্যে রয়েছেন রাহিম গোলকিপার হিসাবে রয়েছেন, সাহেল দলীয় ক্যাপ্টেন দায়িত্ব পালন করছেন, মুরসালিম জার্সি নাম্বার 2, সালেহ জার্সি নাম্বার 3, জুম্মন জার্সি নাম্বার 6, জালাল জার্সি নাম্বার 7, মানি জার্সি নাম্বার 10, সুয়াদ জার্সি নাম্বার 15, ফরাজ জার্সি নাম্বার 9, আকবর জার্সি নাম্বার 11, শামিম জার্সি নাম্বার অতিরিক্ত গোলকিপার, রনি জার্সি নাম্বার 18, আমিনুল জার্সি নাম্বার 12, জাহিরুল জার্সি নাম্বার 16, নজরুল জার্সি নাম্বার 21, শেখ জার্সি নাম্বার 14, 9 জার্সি 17। যাই হোক দর্শক, আমরা জানিয়ে দিলাম কারা খেলছেন দুই টিমে। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, সম্ভবত মাসুদ, ম্যাচ পরিচালকের বাসী। যাই হোক দর্শক, এখন পর্যন্ত কোনো টিমই তারা কিন্তু কাঙ্ক্ষিত গোলটা আদায় করতে পারেনি, গোলের দেখা পায়নি। দেখা যাক শেষ পর্যন্ত। তানভীর ভাই ধন্যবাদ ভাই, ইতিমধ্যে মাইক মঞ্চে আমরা ঘোষণা দিয়েছি কলকাতার পক্ষে যারাই গোল করবে প্রত্যেক গোল স্কোরারের জন্য 1000 টাকা করে পুরস্কার রয়েছে এবং ইতিমধ্যে ঘোষণা করেছেন সোহেল আহমেদ বাচ্চুলিয়া, ফাতেমা স্পোর্টিং ক্লাব এবং শিলাউ টাইগার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা, যে দুই টিমের প্রথম দুজন গোল স্কোরারের জন্য 1000 টাকা করে রয়েছে এবং প্রত্যেক গোলের জন্য 500 টাকা করে পুরস্কার রয়েছে। যাই হোক দর্শক, খেলার ফলাফল 0-0 ত্রয়ী কলকাতা ইউনিয়ন ফুটবল দলের অনুকূলে। অর্প থেকে শহীদ উদ্দেশ্যে মাসুদ একদম শট নিয়েছিল সেন্টার বরাবর, দুর্বল শট, সহজে গোলরক্ষক রাহিমের নিয়ন্ত্রণে বলটি আবারও
তৈবুর থেকে বল পাস প্রতিপক্ষের নিয়ে আবার তৈবুরের অনুকূলে ম্যাচ পরিচালকের বাসে। মিনাজ ধন্যবাদ ভাই, শুভকামনা রইল মিনাজের জন্য। আর যারা যুক্ত আছেন আর যদি কারো কোনো ঘোষণা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কলকলির কিংবা পাটলির পক্ষে যদি আপনারা কেউ ঘোষণা দিতে চান দয়া করে আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশ টিভি চ্যানেলের পৃষ্ঠপোষক প্রিয়জন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, আত্মমানবিক সামাজিক সংগঠন এবং আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু জনাব মাস্টার খায়রুল ইসলাম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। খেলার ফলাফল 0-0 দেখা যাক ম্যাচ পরিচালকের বাসে। একদিকে রয়েছে কলকলিয়া ইউনিয়ন মাঠের দক্ষিণ দিকে, উত্তর দিকে রয়েছে দুই নং পাটলি ইউনিয়ন। একে দুই খেলা দেখা যাক কি হয়। একদিকে রয়েছে সভাপতির ইউনিয়ন, অপর দিকে রয়েছে সাধারণ সম্পাদকের ইউনিয়ন। হাড্ডাহাড্ডি খেলা হবে। বৈরী আবহাওয়া, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু অনেক দর্শকের উপস্থিতি, যত বেলা গড়াচ্ছে ততই দর্শকদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। সুপ্রিয় দর্শক, ফুটবলকে লালন করেন ভালোবাসেন বিদায় কিন্তু এত দর্শক সিলাউড়া বাজার মাঠে প্রতিদিন হাজার হাজার দর্শকের উপস্থিতির মাধ্যমে খেলাটি সম্পন্ন হয়। আবার দেখা যাক আক্রমণে বানানোর চেষ্টা মধ্যমাঠ থেকে মসরু থেকে বানিয়েছিল মিজানের উদ্দেশ্যে। দেখা যাক মিজান কাছে যাবেন, সেখানে একদম চুরি রয়েছেন বিভক্ত পারে কিন্তু না, ওর পর কি করলো শিবনটা সুযোগ ছিল, হাতছাড়া হলো। ওর পর জার্সি নাম্বার 15 আমরা দেখেছি গত উদ্বোধনী ম্যাচে ওর পর 2-2টি সুযোগ ছিল, একদম ব্যাড লাক বলা যায়। শেষ মুহূর্তে আসলে গোল আদায় করতে পারেনি। কিন্তু আমরা এই মুহূর্তে একটি মোমেন্ট আমাদের পার হলো। সুবর্ণটা সুযোগ ছিল কিন্তু কাজের কাজ হয়নি। অল্প গোল আদায় করলে 100 এগিয়ে যেতে পারত কলকাতা ইউনিয়ন ফুটবল দল। আজকের এই ম্যাচের পরিচালনা রয়েছেন সুনামগঞ্জের জাতীয় রেফারি শাহিনুর রহমান, অভিজ্ঞ ম্যাচ পরিচালক। একমাত্র তিনি সুনামগঞ্জের জাতীয় রেফারি, ন্যাশনাল রেফারি। সহকারী হিসেবে রয়েছেন রাহাতুল ইসলাম রাহাত এবং এমডি মামুন, প্রিয় দুই ভাই, অভিজ্ঞ দুজন ম্যাচ পরিচালক। আবার পাটলি ইউনিয়নের অনুকূলে জার্সি নাম্বার 13, দেখা যাক কি হয়। দেখুন, ধন্যবাদ জাহিনুর ভাই, প্রিয় ভাই আবুল হোসেন, ধন্যবাদ আপনাকে। আরো যারা যুক্ত আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক সুবর্ণটা সুযোগ তৈরি হতে পারে। শুনছেন মসরু একদম বিপক্ষে চলে গিয়েছেন, বিপদ হতে পারে কিন্তু না। এগাত্রায় বিপদ কেটে গেল দুই পাটলি ইউনিয়ন ফুটবল দল। গোল কেন হয় না, উজ্জ্বল দুর্দান্ত করেছিলেন কিন্তু না। শেষ মুহূর্তে আর প্রতিপক্ষ জার্সি নাম্বার 11 আকবর বলতে রাখতে পারেনি, বলটি সরাসরি পশ্চিম সীমানার বাইরে। খেলার ফলাফল 0-0 ত্রয় নিচে আকবর। দেখা যাক আবারও সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন জার্সি নাম্বার 15 সোয়াব, রাখতে পারেনি, আবার বলটি সাইডলাইনের বাইরে। সহকারী ম্যাচ পরিচালকের বাসি তরুণ থেকে বানিয়েছেন মসরুর উদ্দেশ্যে। দেখা যাক মসরু সেখানে অল্প উদ্দেশ্যে বানিয়ে চলে গিয়েছেন। অল্প কি করেন লেফট থেকে আক্রমণে বানানোর চেষ্টা, রাখতে পারেনি, বলটি সরাসরি সীমানার বাইরে। দেয় বয়া হয়নি। দেখা যাক কর্নার, এই প্রথম কর্নার লাভ করেছে কলকাতা ইউনিয়ন ফুটবল দল। কর্নারে অনেক সময় 50% গোল হওয়ার সম্ভাবনা থেকে থাকে। দেখা যাক কর্নারে কি হয়। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল 0-0 এখন পর্যন্ত কোনোদিন কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। অনেক দর্শক যারা যুক্ত আছেন দেশ প্রবাস থেকে, জগন্নাথপুর উপজেলার প্রবাসী যারা জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থাকে সহযোগিতা করেছেন, এই টুর্নামেন্ট আয়োজন করতে সহযোগিতা করেছেন, অর্থ দিচ্ছেন। একদম সুন্দর একটি শট ছিল। দেখা যাক কি হয়। জার্সি নাম্বার 27 রাহিম আবারও চুরি মেরেছিলেন। রিফাতুল স্পোর্টিং ক্লাবের দলীয় ক্যাপ্টেন রাহিম খেলছেন আজকে। সোহাগের পরিবর্তে রাহিমকে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ যারা যুক্ত আছেন। সম্ভবত বিপক্ষের সামনে অনেকটা ডেঞ্জার পজিশনে, কি হয় দেখতে হবে, অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আলামিন তালুকদার। সুয়েব, যা পাটলি ইউনিয়নের 15 নম্বর জার্সি পরিচিত সুয়েব এবং কলকলিয়া ইউনিয়নের
15 নম্বর জার্সি পরিহিত রয়েছে অল্প। ধন্যবাদ আলামিন তালুকদার যুক্ত আছেন, ধন্যবাদ সোহেল আহমেদ বাচ্চুনা যুক্ত আছেন ফাতেমা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সিলেট টাইগার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা, একজন ক্রীড়ামোদী এবং ক্রীড়া সংগঠক, যিনি আসলে যে দেশে এসে এই টুর্নামেন্টে তিনি বিভিন্ন ভাবে প্লেয়ারদেরকে উৎসাহ প্রদান করছেন। উদ্বোধনী ম্যাচে আমরা দেখেছি প্রত্যেক ফুটবলার গোল স্কোরারের জন্য ওনার পক্ষ থেকে প্রাইজ মানি দেওয়া হয়েছে। মিডিয়া যারা ছিল ওরা প্রত্যেক মিডিয়াকে ওনার পক্ষ থেকে সম্মানী এবং আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন। আজকে ঠিক তেমনি উনি আসলে সহযোগিতা করছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি সোহেল আহমেদ বাচ্চু ভাইকে। তিনি দুইটি চ্যানেলে কিন্তু লাইভ স্পন্সর করেছেন, বিটিএল মিডিয়া, বাংলাদেশ টিভি এবং বয়জ টিভিকে স্পন্সর করেছেন, এবং মফিজ আলী ভাই যুক্তরাজ্য প্রবাসী, তিনি কিন্তু বাংলাদেশ টিভিকে প্রতিটি ম্যাচ টেলিকাস্ট করে সহযোগিতা করছেন। খেলার ফলাফল 0-0। এখন পর্যন্ত কোন টিমই গোল আদায় করতে পারেনি। দেখা যাক, শোট নিচ্ছেন দলীয় ক্যাপ্টেন সাহেল, আবার রুমন জার্সি নাম্বার 11। গত উদ্বোধনী ম্যাচে দেখেছি রুমন ম্যাচ পুরস্কার নির্বাচিত হয়েছিল। রুমন থেকে আবার উজ্জ্বল থেকে সেখানে বাড়িয়েছে সেক্ষেত্রে উদ্দেশ্যে, কিন্তু না, বল পাস প্রতিপক্ষের মাঝেদের অনুকূলে, মাঝে রাখতে পারেননি মিজান। আবার দেখা যাক প্রতিপক্ষ পাটলির অনুকূলে হাড়ের মাধ্যমে তৈরি ক্লিয়ারেন্স মধ্যমাঠ থেকে। আবার দেখা যাক মিজান থেকে মশরু একদম চুরি মেরেছেন, সেখানে রয়েছে জয়, কিন্তু না, রাখতে পারেননি জয়। আবার মাসুদ 200 খেলছেন মাসরু, জার্সি নাম্বার 8 এবং 7। বিপদে পারত, কিন্তু না, গোল রক্ষক অনেকটা এগিয়ে, কিন্তু শেষ মুহূর্তে শেষ রাতে রক্ষা করলেন। আসলে কেমন দেখছেন একটু কমেন্টে জানাবেন, টিকটক ভাবে দেখতে পারছেন কিনা যারা যুক্ত আছেন। আমরা একটু কমেন্টের মাধ্যমে শুনতে চাই যারা যুক্ত আছেন, আমাদের সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আপনারা ঠিক মতো দেখতে পারছেন কিনা, লাইভে কথাগুলো শুনছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আবার রাহিম উঁচু করে সব বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। জার্সি নাম্বার 23 সোয়াব, আবার সোয়াবের অনুকূলে রান দিতে ধন্যবাদ সবাইকে যারা যুক্ত আছেন। আসলে আমরা ছোট্ট একটি বক্স রয়েছে যেখানে আমরা 3-4 জন বসে আসলে টেলিকাস্ট করে একটু অসম্ভব হয়ে পড়েছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল 0-0। এখন পর্যন্ত কোনো টিমই কাঙ্ক্ষিত গোলের জায়গা পায়নি। দেখা যাক কলকলে নাকি পাটলি, একটু কমেন্টসে জানাবেন যারা যুক্ত আছেন, কোন টিমকে সাপোর্ট করছেন, কলকলে ইউনিয়নকে নাকি পাটলি ইউনিয়নকে, সভাপতি ইউনিয়ন নাকি সাধারণ সম্পাদক ইউনিয়ন। জার্সি নাম্বার 10 মাজেদ, সাজানা ফুটবল একাডেমির শ্রেষ্ঠ আবিষ্কার যে কয়েকজন, তার মধ্যে একজন মাজেদ শুটের জন্য প্রস্তুত। দেখা যাক কি হয়। একদম চলে বেড়াচ্ছেন ডিবক্সের ভিতরে, কি হয় সেখানে বিপদ হতে পারে, কিন্তু না, এক্ষেত্রে বিপদ কেটে গেল কলকাতা ফুটবল দলের। আবারও অ্যাটাক হতে পারে। রাহিম রয়েছেন জার্সি নাম্বার 27, রাহিম থেকে সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন জয়। ম্যাচ পরিচালকের বাসে সম্ভবত ত্রয়িং লাভ করেছে কলকাতা ফুটবল দল। আবার রাহিম ত্রয়িং নিচ্ছেন, ম্যাচ পরিচালকের বাসে অবৈধ ট্যাকেল মাজেদ। ধন্যবাদ। কারো যদি কোনো ঘোষণা থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন, কোন টিমকে আপনারা গোল স্কোরের জন্য ঘোষণা দিতে চান একটু কমেন্টসে জানিয়ে দিবেন যারা যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, অনেক সংগঠক ইতিমধ্যে যুক্ত আছেন, আমাদের মফিজ আলী ভাই যুক্ত আছেন, লাইভে স্পন্সর করে সহযোগিতা করছেন, বাংলাদেশ টিভিকে যুক্ত আছেন সোহেল আহমেদ বাচ্চুনা, ফাতেমা স্পোর্টিং ক্লাব এবং সিলেট টাইগার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা, যিনি
বয়জু টিভি এবং বিটিএল মিডিয়াকে লাইভ স্পন্সর করছেন। ধন্যবাদ জানাচ্ছি বিটিএল মিডিয়া শুরু থেকে এই পর্যন্ত প্রতিদিন ম্যাচ টেলিকাস্ট করছে সোহেল বাচ্চু ভাই লাইভ স্পন্সরের মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি বাচ্চু ভাইকে, একজন ক্রীড়ামোদী ব্যক্তি যিনি যুক্ত হয়ে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। ধন্যবাদ। এবং রয়েছেন আলামিন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা আলামিন ভাই, যিনি ব্রিজ থেকে যুক্ত হয়ে আজকের ম্যাচটি উপভোগ করছেন। ধন্যবাদ আলামিন ভাই, প্রিয় ভাই। আমরা দেখেছি আলামিন স্পোর্টিং ক্লাবে সুনামগঞ্জ সিলেটের বিভিন্ন মাঠে তিনি কিন্তু ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন। বিগ বাজারে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। রাজন তালুকদার রিফাতে নাহার স্পোর্টিং ক্লাবের আরেক প্রতিষ্ঠাতা, যিনি একজন সংগঠক, যিনিও ইতিমধ্যে অনেক খ্যাতি অর্জন করেছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক সংগঠক ভাইদের। ধন্যবাদ জানাচ্ছি বাংলা টুর্নামেন্ট টিভির পৃষ্ঠপোষক সদস্য মাস্টার খায়রুল ইসলাম স্যারকে, যিনি যুক্ত আছেন আর শত ব্যস্ততার মধ্যেও আজকে ম্যাচটি উপভোগ করছেন। একদিকে কলকলিয়া ইউনিয়ন, অপরদিকে দুই নং পাটলি ইউনিয়ন। কর্নার দুই নং পাটলি ইউনিয়নের, দেখা যাক কি হয়। কর্নারে বিপদ হতে পারে, অনেক সময় হয়ে যায়। দেখা যাক। সুন্দর একটি শট, সুন্দর একটি শট ছিল, দুর্দান্ত একটি শট। তবে এই যাত্রায় ক্লিয়ারেন্স, উজ্জ্বল ক্লিয়ারেন্সের মাধ্যমে এই যাত্রায় বেঁচে গেল কলকলিয়া ইউনিয়ন ফুটবল দল। দেখা যাক পশ্চিম দিকে বলটি সরাসরি সীমানার বাইরে, গোল ঘরে দাঁড়িয়ে আছেন অভিজ্ঞ গোলকিপার ফাহিম, অপর দিকে রয়েছেন রাহিম। নামের দুইজনের আসলে মিল রয়েছে, ফাহিম এবং রাহিম। অতিরিক্ত গোলকিপার হিসেবে রয়েছেন তানজির বক্স কলকলিয়ার এবং পাটলির রয়েছে শামীম। ধন্যবাদ ইসলামুদ্দিন জসিম ভাই, শ্বশুর বাড়ি বনাম নিজ বাড়ি। জি ভাই, শ্বশুর বাড়ি বনাম নিজ বাড়ি। যাই হোক, কোন দিকে সাপোর্ট করছেন? নিজ বাড়িকে সাপোর্ট করছেন নাকি শ্বশুর বাড়িকে সাপোর্ট করছেন? একটু কমেন্টে জানাবেন প্রিয় ইসলামুদ্দিন জসিম ভাই। যাই হোক, নিজ বাড়িকে সাপোর্ট করছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। একটু একটু হলেও শ্বশুর বাড়ির টিমকে একটু মাঝে মধ্যে সাপোর্ট করবেন। আমরা সেই কথা আছে, আমরা নিজেও যেহেতু কলকলিয়া ইউনিয়নের। কমেন্টের সাথে আছেন বাচ্চু ভাই যুক্তরাজ্য থেকে প্রথম গোল করলে, জি ভাই আমি এটা ঘোষণা দিয়েছি, মাইকে ঘোষণা করেছেন আমাদের শ্রদ্ধেয় জুয়েল আহমেদ নূর ভাই এবং নুরুল আবু ভাই, ওনারা ঘোষণা করেছেন। ধন্যবাদ আমার আহমেদ হাসান ভাই, শুধু ধন্যবাদ। বল জুড়ে আসলে কমেন্ট দিয়েছেন। কিন্তু না, যে বিষয়টি বলছিলাম জসিম ভাই, আমি নিজেও আসলে কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা। তবে যখন ধারাবাহিকতায় আসি, যখন মিডিয়া হয়ে আসি, তখন কিন্তু দুই টিমকে সমান চোখে দেখতে হয়। দুই টিমকে আসলে দুই টিমের প্রশংসা করতে হয়। আমরা আসলে এক টিমে যেতে পারি না। আপনি যেহেতু আসলে দুই টিমে আপনার আত্মীয় রয়েছে, নিজের বাড়ি রয়েছে, তাই আমরা অনুরোধ করবো আপনি আসলে মধ্যস্থ থাকেন অথবা দুই টিমকে সাপোর্ট করেন। হ্যাঁ, ধন্যবাদ। জেলার ভাই ধন্যবাদ। কলকলির অনেক সাবেক ফুটবলার যারা প্রবাসে রয়েছেন, আব্দুল জহির সুনামগঞ্জ ফুটবলার এবং দেলোয়ার হোসেন ভাই, বন্ধুবর জুবাইর আহমেদ জুবেল সহ অনেকেই, আমরা সবাইকে স্মরণ করছি। আমাদের আরেক খ্যাতিমান ফুটবলার ছিলেন এনাম ভাই, যুক্তরাজ্যে রয়েছেন আটপাড়া ফুটবল ক্লাবের সাবেক সভাপতি, এবং আরেকজন শহীদুল ভাই, যিনি আসলে মালটাকে সারা দিয়ে পরপরে পাড়ি জমিয়েছেন। ভালো মানের একজন ফুটবলার ছিলেন তিনি। খেলার ফলাফল 0-0, প্রথম আর্ধের খেলা। এখন পর্যন্ত কোনোদিনই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না দেখতে হবে। শেষ বাঁচে আবারও শিয়াব কি করল, আবার বলটি সাইলেনের বাইরে, সম্ভবত দুই নং পাটলি ইউনিয়নের অনুকূলী। ক্যামেরা পার্সন হিসেবে রয়েছে আমাদের তুফাইল তামিম, বিটিএল মিডিয়ার পরিচালক। ধন্যবাদ জানাচ্ছি তুফাইল তামিমকে। আমাদের কাউসার ভাই রয়েছেন, পরিশ্রম করছেন কাউসার ভাই, এই গ্রামের সন্তান, একজন ফুটবল সংগঠক। ওনার আইডি থেকে আসলে টেলিকাস্ট হচ্ছে, আমরা কাউসার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া এন মিডিয়া এবং জাকারিয়া টিভিতে আসলে লাইভ হচ্ছে এবং নুরুল আবু ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে। আমরা আসলে আজকে 7টি ফেসবুক পেজ থেকে সরাসরি আমরা আজকের এই ফুটবল ম্যাচটি সরাসরি সম্প্রচার করছি। যারা ইতিমধ্যে প্রত্যেক চ্যানেলকে লাইভ স্পন্সর করে সহযোগিতা করছেন, প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখেছি ইতিমধ্যে বেশ কয়েকটি ঘোষণা এসেছে। সোহেল আহমেদ বাচ্চু ভাই তিনি ঘোষণা করেছেন প্রথম দুই টিমে দুজন গোল স্কোরারের জন্য 1000 টাকা করে পুরস্কার রয়েছে এবং প্রত্যেক গোল স্কোরারের জন্য 500 টাকা পুরস্কার রয়েছে। এবং আরেক ভাই তানভীর আহমেদ, সাবেক ফুটবলার, সাদিপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, তিনি ঘোষণা করেছেন কলকলিয়া ইউনিয়নের প্রতিটি গোলের জন্য 1000 টাকা করে পুরস্কার রয়েছে। উনি গোল স্কোরারের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আমরা অনেকেই অনেক ধন্যবাদ
মাহিদ, ধন্যবাদ মাহিদ। আর আরো অনেকে আসলে কমেন্টস দিচ্ছে, আমরা অনেকে কমেন্টস পড়তে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল সুন্দর সুন্দর মধ্যমাঠ থেকে দলীয় ক্যাপ্টেন সাহিল শুট দিচ্ছেন, দেখা যাক কোথায় মারেন। সেখানে দেখা যাক রুমনের অনুকূলে, রুমন থেকে মারিয়েছেন দলীয় ক্যাপ্টেন মিজান। মিজান সেখানে চলে গেছেন অর্পর উদ্দেশ্যে, দেখা যাক কি হয়। অর্পর নিয়ন্ত্রণে কিন্তু না, তার আগ মুহূর্তে ম্যাচ পরিচালক শাহিনুর রহমানের বাঁশি অবৈধ ট্যাকেল ধাক্কার কারণে বাঁশি বাজিয়েছেন, সতর্ক করে দিলেন অর্পকে। অল্প কুল কুল। যাই হোক, আজকে কিন্তু আমরা চমৎকার খেলা উপভোগ করছি। যেমন প্লেয়ারদের মধ্যে ডিসিপ্লিন রয়েছে, তেমনি অফিসিয়াল যারা রয়েছেন এবং ম্যাচ পরিচালক, সহকারী পরিচালক, ওনারা কিন্তু খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। আমরা দেখেছি প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ থেকে এই পর্যন্ত প্রতিটি ম্যাচ শাহিনুর রহমান ভাই পরিচালনা করছেন। আবার জয় জয়, দেখা যাক উদ্বোধনী ম্যাচে তার প্রথম গোল আদায় করেছিল রুমন। গোলের সম্ভাবনা, সম্ভাবনা নিঃসন্দেহে দেখলাই বলা যায় সুযোগ ছিল, কিন্তু ব্যাড লাক, দেখার মতন শট নিয়েছিল রুমন, কিন্তু না, গোল আদায় করতে পারেননি, অল্পের জন্য গোল বঞ্চিত। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল 0-0, টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। যারা যুক্ত আছেন একটু কমেন্টসে জানাবেন আমাদের বিটিএল মিডিয়া এবং বাংলাদেশ টিভি দুটিতে আসলে সাউন্ড গুলো কেমন রয়েছে এবং কেমন দেখছেন। তাছাড়া বয়জুর মিডিয়াতে যারা আছেন, আমরা আসলে এই মুহূর্তে বলতে পারছি না, সম্ভবত 40 হতে পারে, 40-80 হতে পারে বা এরকমই, বাট আমরা এখন আসলে সে বলতে পারবো না। তবে আমরা ম্যাচ পরিচালককে যা জিজ্ঞাসা করতে পারবো, আপনাকে জানিয়ে দিবি কত মিনিটে খেলা হবে। ফরহাদ ফরহাদ ফরহাদ, দেখা যাক কি হয়। সুবর্ণটা সুযোগ ছিল, কিন্তু না, ম্যাচ পরিচালকের বাসে ডিবক্সের সামনে ডেঞ্জার জোন পজিশনে কি হয়। হাসাহাসি তো। ধন্যবাদ রুবেল মিয়া ভাই, স্পেন থেকে যুক্ত আছেন। রুবেল বার্সেলোনা এফসির প্রতিষ্ঠাতা, যিনি আসলে গত ম্যাচে, উদ্বোধনী ম্যাচে দুটি ঘোষণা করেছিলেন ওনার পক্ষ থেকে, ফুটবলার যে গোল করবে তার জন্য, গোল করবে ইউনিয়নের জন্য। আসলে আমরা ধন্যবাদ জানাচ্ছি রুবেল ভাইকে। দেখা যাক কি হয়। শুট কে নিচ্ছেন জালাল, সম্ভবত জার্সি নাম্বার 7, নান্দাইল স্পোর্টস একাডেমির শ্রেষ্ঠ আবিষ্কারক জালাল। জালাল শুট দিয়েছিলেন, তবে না, ফার্স্ট আবার শুট নিয়েছেন, বলটি চলে গেল সীমানার বাইরে। গোল করবেন এবং তাকে আরো 1000 টাকা করবেন। যাই হোক, আমরা আরেকটি ঘোষণা পেয়েছি, রাসেল বক্স, তিনি আসলে প্রথম গোল স্কোরের জন্য 1000 টাকা পুরস্কার দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি রাসেল বক্স ভাইকে। আবার আক্রমণে পাটলি ইউনিয়ন, তার আগ মুহূর্তে ম্যাচ পরিচালকের বাঁশি। ধন্যবাদ মঞ্জু ভাই, শান্তিগঞ্জ থেকে দেখছেন, ধন্যবাদ। যারা আসলে যদি কথা শুনেন না, আপনারা দয়া করে কমেন্টস দিবেন, যদি ঠিকঠাক ভাবে দেখেন না তারা কমেন্টস দিবেন, আমরা খুশি হব। আবারও ম্যাচ পরিচালকের বাঁশি, অবৈধ ট্যাকেল। দর্শক, প্রথম কোয়ার্টার ফাইনাল প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুরে প্রথম আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ব্যবস্থাপনায় জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা। আমরা প্রবাসী জগন্নাথপুর উপজেলা যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 1.5 শতাধিক প্রবাসীরা এক সপ্তাহের মধ্যে অর্থ দিয়ে এগিয়ে এসেছেন জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
সভাপতি আব্দুল হোসেন ফজর আলী, সাধারণ সম্পাদক ফুটবল কোচ বাবুর অনুমোদন প্রাপ্ত রুহুল আমিন রাহুল সহ যারা অক্লান্ত পরিশ্রম করছেন, মাইনা রেস্ট স্বত্বাধিকারী মকবুল হোসেন ভূঁইয়া অর্থ সম্পাদক সহ প্রত্যেকটা ইউনিয়নের যারা দায়িত্ব নেতৃবৃন্দ রয়েছেন, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই, ক্লিয়ার আছে, থ্যাংক ইউ জিলানি গাড়ি, ধন্যবাদ ভাই। এখন পর্যন্ত ভাই গোল হয় নাই ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। আমার আসাদুল্লাহ ভাই রয়েছেন যুক্তরাজ্য থেকে কলকাতার ফুটবল কলেজের তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে ধন্যবাদ জানাচ্ছি আপনার সাথে থাকার জন্য। খন্দকার আনসার সিদ্দিক সহযোগিতার হাত বাড়িয়েছেন, এনামুল আম্বিয়া, মইনুল রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী ধন্যবাদ জানাচ্ছি, মাজু ভাই ফ্রান্স প্রবাসী ধন্যবাদ জানাচ্ছি, জসিমউদ্দিন যুক্তরাজ্য প্রবাসী, সুমন রাজি ইতালি প্রবাসী, নুরুল আমিন যুক্তরাজ্য প্রবাসী, বেরি আমিন কাতার প্রবাসী, দীপেন দেবনাথ কুয়েত প্রবাসী, রুবেল মিয়া স্পেন প্রবাসী, রুবেল মিয়া গ্রিস ফ্রান্স প্রবাসী, রাজন তালুকদার গ্রিস প্রবাসী, শাহেদ শাহেদ যুক্তরাজ্য প্রবাসী, এনামুল হক এনাম সহ যারা এগিয়ে এসেছেন, আমরা প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি কলকাতা ফুটবল দলের পক্ষ থেকে। ইসলামুদ্দিন জসিম ভাই ধন্যবাদ ভাই, ফাটলির জন্য শুভকামনা জানিয়েছেন ভাই। যাই হোক ভাই, আমরা ভাই বলতে পারছি না আসলে কোন টিমকে ক্লিয়ার আছে। ধন্যবাদ ভাই ইসলামুদ্দিন জসিম ভাই। কলকাতা জিতবে সবুজ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ আনার ভাই, ধন্যবাদ। শুধু সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত কোন টিমই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। গোল কেন হয় না সেটা কিন্তু আমরা শুরু থেকেই বলছি, কিন্তু গোল আদায় করতে পারছে না। দ্বিতীয়ার্ধের খেলা প্রাণবন্ত ম্যাচ, বারবার এটাকে যাচ্ছে দুই টিমেরই খেলোয়াড়রা, কিন্তু গোল আদায় করতে পারছে না। গোল বঞ্চিত, ফিনিশিং এ দুর্বল দুই টিমই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। তবে আমরা দেখেছি পাটলির তুলনায় কলকাতা কিন্তু 3টি অ্যাটাকে ছিল, খুব সুন্দর অ্যাটাক ছিল, তবে গোল আদায় করতে পারেনি। পক্ষান্তরে পাটলি ইউনিয়ন দুর্দান্ত একটি অ্যাটাক ছিল, তারা কিন্তু সফল হতে পারেনি। এই যে আবারও দেখা যাক, অ্যাটাকে রয়েছে রায়হান থেকে মশরু বাড়িয়েছে সেখানে অর্পর উদ্দেশ্যে, দেখা যাক অর্প কি করেন। এমবাপ্পের মতো বল পেলে কিন্তু দৌড়ে চলে যায় অর্প। আমরা স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি সুরাবের বাচ্চু ভাইকে লাইভে স্পন্সর করার জন্য, বলজুর মিডিয়া এবং বিটিএল মিডিয়াকে, আর ধন্যবাদ জানাচ্ছি মফিজ আলী ভাই যুক্তরাজ্য প্রবাসী, বাংলাদেশ টিভিকে প্রতিদিন ম্যাচে স্পন্সর করে সহযোগিতা করছেন, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। দেখা যাক একদম রাত সাইড থেকে আক্রমণে হেড, দুর্দান্ত হেড ছিল, কোনো সতীর্থ খেলোয়াড় নেই, সরাসরি গোল করতে রাহিমের অনুকূলে। আগামীকাল হাই ভোল্টেজ ম্যাচ হবে ফুটবল দল এবং ইটা ছিল ভাই, ধন্যবাদ যারা আসলে কমেন্টস এর সাথে আছেন, আমাদের পাশে আছেন। স্পেশালি আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের কমেন্টস এর কারণে কিন্তু আমরা বিভিন্ন সমস্যা বুঝতে পারি, সাউন্ড যাচ্ছে না। ধন্যবাদ ইতালি থেকে 10 জন একসাথে বসে, ধন্যবাদ জাহিনুর ভাই, ভালোবাসা অভিরাম ভাই। আসলে এরকম আমরা বিগ ফুটবল ম্যাচে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী যারা পরিবার নিয়ে টিভিতে সেট আপ করে একসাথে ম্যাচটি উপভোগ করেন, আবার অনেকে বন্ধু বান্ধব একসাথে একটি ম্যাচে একটি বাসায় বসে টিভিতে সেট আপ করে বা মোবাইলে এরকম আসলে খেলা উপভোগ করেন। আমরা সর্বোপরি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের প্রবাসী ভাইদেরকে, যাদেরকে আমরা আসলে দেখাতে পারছি, তবে ভালোভাবে হয়তো পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা চেষ্টা করছি একটু দেখানোর ভালোভাবে, তবু আসলে ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল 0-0, দেখা যাক পাটলি ইউনিয়নের অনুকূলে সম্ভবত বলটি সাইলেনের বাইরে ট্রেন লাভ করছে কলকাতা ফুটবল দল, বেঞ্জামিন পজিশনে ট্রেনটা, দেখা যাক কি হয়। মাঠের ছাদে বিল্ডিং এর উপরে, মাদ্রাসার বিল্ডিং এ কিন্তু অনেক দর্শক রয়েছে, বাজারের বিল্ডিং থেকে অনেক দর্শকরা আজকে ম্যাচটি উপভোগ করছেন। হাই ভোল্টেজ ম্যাচ, দর্শক আগামীকাল রয়েছে 8 নং আশাকান্দি ইউনিয়ন ফুটবল দল বনাম মিরপুর ইউনিয়ন ফুটবল দলের মধ্যকার ম্যাচটি। রেজাল্টটা করে কোনো টিমে কিন্তু আনতে পারেনি, যদিও দুই টিমে খেলোয়াড়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন শুরু থেকে, টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, তবে গোল হচ্ছে না। গোল কেন হয় না দেখতে হবে, শেষ 22 আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আবারও দেখা যাক জালাল, জার্সি নাম্বার 7 চলে মেরেছে শরীফের উদ্দেশ্যে, সেখানে ফরহাদ ছিলেন কিন্তু না, ফরহাদ বুঝতে পারেনি দ্রুত বলটি চলে মারবেন জালাল, সরাসরি গোলকে ফাইনে অর্ডার করে ফাইন থেকে রুমান, রুমান দেখা যাক কি হয়, গোল মেশিন রুমান, রুমান থেকে মাসুদ, মাসুদ থেকে আবারও রুমানের উদ্দেশ্যে বাড়িয়েছেন, রুমান ডাকতে পারেন কিনা, শেষ মুহূর্তে থেকে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, সম্ভবত কর্নার ম্যাচ পরিচালকের বার্ষিক। খেলার ফলাফল 0-0। দর্শকদের আছে একটু আপনারা খেলা উপভোগ করুন, আপনারা অবশ্যই বারবার আপনাদেরকে আমরা বলে দিচ্ছি খেলার ফলাফল, কারণ এখানে আমরা স্কোর লাইন ব্যবহার করছি না, নেটওয়ার্কের একটি বিরাট প্রবলেম রয়েছে, যার কারণে স্কোর লাইনে আমরা আসলে আপনাদেরকে আপডেট দিতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, বারবার আপনারা কমেন্টস করতে হচ্ছে, আমাদেরকে আসলে বলতে হচ্ছে, অবশ্যই আমরা বলবো যারা যুক্ত আছেন আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দিব খেলার ফলাফল 0-0। দ্বিতীয়ার্ধের প্রথমার্ধের খেলা, প্রথমার্ধের অনেকটা শেষ মুহূর্তে তেমন একটা হয়তো বা হাতে সময় নেই। ধন্যবাদ প্রিয় রুমেল সাথে থাকার জন্য। বাংলা টু লন্ডন টিভির অনেক টপ ফ্রেন্ডরা যারা যুক্ত আছেন, আমরা প্রত্যেক জানাচ্ছি, প্রায় 200 কাছাকাছি আমাদের প্রবাসী ভাই এবং দেশ থেকে অনেকেই দেখছেন, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং বিটিএল মিডিয়ার পর্যায়ে অনেকেই আসলে যুক্ত আছেন আমাদের বাংলা টু লন্ডন টিভির পৃষ্ঠপোষক হাইরুল ইসলাম 1900 আরো অনেকে আছেন, আমরা প্রত্যেক জানাচ্ছি এবং যারা স্পন্সর করছেন মফিজ আলী ভাই গুজগাঁও গ্রামের কিছু সন্তান, তিনিও রয়েছেন সোহেল আহমেদ বাচ্চুনা সিলাউড়া গ্রামের কিছু সন্তান এবং একজন ফুটবল সংগঠক ফাতেমা স্পোর্টিং ক্লাব এবং সিলাউড়া ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা। আবার দেখা যাক মধ্যমাঠ থেকে মিজান সুন্দর ক্লিয়ার করেছিলেন, বল বেরিয়েছে, বাড়ানোর চেষ্টা রুমন, সেখানে জার্সি নাম্বার 9, সেখানে জুমেল রয়েছে জার্সি নাম্বার 6, তাকে ওভারটেক করে আসলে বল নিয়ে ঢোকাটা অনেকটা সম্ভব হয়ে পড়েছে। মাঝের থেকে বাড়িয়েছে সোহেবের উদ্দেশ্যে, সোহেব প্রান্ত বদল সতীর্থের উদ্দেশ্যে জার্সি নাম্বার 11, সেখানে আকবর ছিলেন কিন্তু না, বলটি চলে গেল সীমানার উপর যে অনেক বাইরে। হ্যাঁ দর্শক, এটা কিন্তু সমীকরণটা আমি গত রাত্রে আসলে দিয়েছিলাম, যদি কলকরে ইউনিয়ন বিজয়ী হয় তাহলে সরাসরি ফাইনালে, আর যদি পাটলি বিজয়ী হয় তাহলে সেমিফাইনাল খেলতে হবে পৌরসভার সাথে, সরাসরি চলে যাবে গতকাল যে ম্যাচটি যারা বিজয়ী হবে তারা ফাইনালে, কারণ যে একবার ফাইনালে যাবে সে সেকেন্ড বার যাবে না। পবিত্র আসরে আজের আমরা শ্রবণ করবো, তারপর আবার যুক্ত হবো যারা বর্ণনায়। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। তুমি আজ রাখিলি তো সবসময় ঠিক থাকে, চিন্তা করে দাও।
ম্যাচ পরিচালকের লম্বাবাসী প্রথমার্ধের খেলা সম্পন্ন, গোল শূন্য ড্র। দর্শকদেরকে আমরা একটু মাঠে প্রবেশ করবেন না, এবং খেলোয়াড় আপনারা যারা আছেন আমরা অনুরোধ করবো আপনারা কেউ এখান থেকে মাঠে আসবেন না। যদি প্যাভিলিয়ন আছে যে জায়গাও আছে সেই জায়গাতে চলে যাবেন, কেউ আপনারা মাঠে প্রবেশ করতে পারবেন না। কোনো অবস্থাতে কোনো দর্শক আপনারা মাঠে প্রবেশ করতে পারবেন না। মাইক্রোফোন আপনাদের আমরা অফ করে দিয়ে পবিত্র আসরের আজান এবং নামাজ হবে। আমরা যার জন্য আমরা একটু প্রবাসী দেখি। দর্শক, আমরা সবাই জানি জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলাধুলা সংস্থায় 8টি ইউনিয়ন এবং একটি পৌরসভা অনেক প্রবাসী। ধন্যবাদ হৃদয় বাদশাহ, ধন্যবাদ ভাই আলামিন ভাই, ধন্যবাদ। খেলার ফলাফল ভাই 0-0 ভাই, প্রথমার্ধে খেলা সম্পন্ন হয়েছে। এখন বহুত সময় এখন একটু গোয়া পড়ে বলবেন ভাই। প্রবাসী আব্দুল করিম, যুক্তরাজ্য প্রবাসী মাসুম আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী ইস্তেফান হোসেন, ইতালি প্রবাসী আইনুল হক, আয়ারল্যান্ড প্রবাসী রুবেল আহমেদ, ফ্রান্স প্রবাসী রেজাউল হক, যুক্তরাজ্য প্রবাসী জালাল হক, যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন, যুক্তরাজ্য প্রবাসী রাজীব তালুকদার, গ্রিস প্রবাসী দিলওয়ার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী দিলওয়ার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী এবং মহিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী জুবাইর আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী মহিনুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী শামসুজ্জামান, পর্তুগাল প্রবাসী রিদওয়ান আহমেদ, আমেরিকা প্রবাসী সুমন মিয়া, রয়েছেন যুক্তরাষ্ট্র ইতালি প্রবাসী এবং 2 নং পাটলি ইউনিয়ন থেকে যে সকল প্রবাসী উপদেষ্টা বোনেরা আমাদেরকে আর্থিক অনুদান দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রয়েছেন জনাব মোহাম্মদ সিরাজুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব ফখরুদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী জনাব সুরঞ্জা শেবুল, যুক্তরাজ্য প্রবাসী জনাব আজম আলী, যুক্তরাজ্য প্রবাসী জনাব যুক্তরাজ্য প্রবাসী জনাব মুজিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী জনাব সালেহ আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী জনাব শাহ মিনার, যুক্তরাজ্য প্রবাসী ফ্রান্স প্রবাসী জাহিদুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী শেরুন মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ মতিন, যুক্তরাষ্ট্র প্রবাসী ইমান আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী বকুল মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী রাহিবুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী আবু হায়দার হুসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহজাদ মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী বুরহান হুসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী আলহারুল ইসলাম জীবন, ফ্রান্স প্রবাসী রয়েছে জনাব সুসুর মিয়া, ফ্রান্স প্রবাসী রয়েছে সালেহ আহমেদ,
রয়েছেন সুনীল চৌধুরী যুক্তরাষ্ট্র প্রবাসী, রয়েছেন এস.কে খালেদ আমেরিকা প্রবাসী, বাতিল আহমেদ যুক্তরাষ্ট্র প্রবাসী, সাইফ আহমেদ যুক্তরাষ্ট্র প্রবাসী, আবুল কালাম যুক্তরাষ্ট্র প্রবাসী, আল হাবিব ওমান প্রবাসী, আতাউর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী, আবুল হাসান ফ্রান্স প্রবাসী, লুৎফুর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী, খালিদুর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী, রয়েছেন শিহাব আহমেদ যুক্তরাষ্ট্র রয়েছেন, জনাব তাজউদ্দিন যুক্তরাষ্ট্র প্রবাসী, জনাব মোহাম্মদ সুলেমান আহমেদ যুক্তরাষ্ট্র প্রবাসী, রুবেল আহমেদ যুক্তরাষ্ট্র প্রবাসী, যুক্তরাষ্ট্র লোকপাল আহমেদ পান্ডি, 2 নং পাবলিক ইউনিয়নের উপদেষ্টা ওদের নামাঙ্কিত ঘোষণা করলাম। ডক্টর প্রয়াসেন চিহ্ন মিরপুর ইউনিয়ন থেকে অনেক প্রবাসী উপদেষ্টা যারা আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ পাঁচবাসী, আলাল আহমেদ দুবাই প্রবাসী, রাহান আহমেদ পাঁচবাসী, মোহাম্মদ আলী জামান প্রবাসী, মোহাম্মদ সিন্দিয়া প্রবাসী, প্রবাসী এবং মারুফ খান প্রবাসী, জগন্নাথপুর পৌরসভা থেকে আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। রহমান প্রবাসী, মোহাম্মদ আফনান যুক্তরাষ্ট্র প্রবাসী, হাবিব ইসলাম হোসেন যুক্তরাষ্ট্র প্রবাসী, প্রমাণ হোসেন যুক্তরাষ্ট্র প্রবাসী, সাবুল আহমেদ ফ্রান্স প্রবাসী, শহীদুল ইসলাম পর্তুগাল প্রবাসী, আব্দুল খাদির যুক্তরাষ্ট্র প্রবাসী, লিখন ভুইয়া যুক্তরাষ্ট্র প্রবাসী, হাবিবুর রহমান ফ্রান্স প্রবাসী, হাবিবুর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী, আরিফ মিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী, রুকনা রনি যুক্তরাষ্ট্র প্রবাসী। যুক্তরাষ্ট্র এবং প্রাক্তন ছেলেরা কতগুলো ইউনিয়ন থেকে যে সকল প্রবাসী উপস্থাপন আমাদেরকে সহায়তা করেছেন, আমার নামের সঙ্গে প্রবাসী জুয়েল আহমেদ বাচ্চুর বিশ্ববাসী, রয়েছেন সমাজুর হোসেন যুক্তরাষ্ট্র প্রবাসী, রয়েছেন মাসুম আহমেদ প্রান্তবাসী, জাবির হাসান মাসুদ, রয়েছেন ইতালি প্রবাসী মেহেদি হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী, মোহাম্মদ ইউনিয়ন যুক্তরাষ্ট্র প্রবাসী, মোহাম্মদ কামাল মিয়া ইতালি প্রবাসী, ইমরান আহমেদ যুক্তরাষ্ট্র প্রবাসী। রানীগঞ্জ ইউনিয়ন থেকে অনেক উপদেষ্টা প্রবাসী উপদেষ্টা করে আমাদেরকে আশীর্বাদ করেন, ধন্যবাদ জানাচ্ছি। রয়েছেন মফিক আলী যুক্তরাষ্ট্র প্রবাসী এবং শামসুজ্জামান কবির সাউথ আফ্রিকা প্রবাসী, যুক্তরাষ্ট্র প্রবাসী, রানিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী, মণিপুর হাবিবুর রহমান হাবিব যুক্তরাষ্ট্র প্রবাসী, পরিষদে অনেক উপদেষ্টা অনেক প্রবাসী উপদেষ্টা করে যুক্তরাষ্ট্র প্রবাসী, আফসানের বাজার যুক্তরাষ্ট্র প্রবাসী, আব্দুল হক যুক্তরাষ্ট্র প্রবাসী, নজরুল ইসলাম যুক্তরাষ্ট্র প্রবাসী, আব্দুর রহমান দুবাই প্রবাসী, মাইনুর রহমান পর্তুগাল প্রবাসী, যুক্তরাষ্ট্র প্রবাসী, মুরাদ আহমেদ জিম্মাদার সামর যুক্তরাষ্ট্র প্রবাসী, সৈয়দ রাজু যুক্তরাষ্ট্র প্রবাসী, হাসিম জিম্মাদার যুক্তরাষ্ট্র প্রবাসী, যুক্তরাষ্ট্র প্রবাসী, রুফায়েল আহমেদ দুবাই প্রবাসী। আমাদের ধন্যবাদ জানাচ্ছি। অপরদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী আন্তম আসার অনেক প্রবাসী উপদেষ্টাগণ যারা আমাদের সত্যতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আন্তম আসার মুজাম্মিল আহমেদ যুক্তরাষ্ট্র প্রবাসী, মাহবুব হোসেন সুমন যুক্তরাষ্ট্র প্রবাসী, মোহাম্মদ রায়হান আহমেদ যুক্তরাষ্ট্র প্রবাসী, জালাল আহমেদ যুক্তরাষ্ট্র প্রবাসী, জাভেদ চৌধুরী যুক্তরাষ্ট্র প্রবাসী, সুমন আলী ইতালি প্রবাসী, হাসানুল হক কাউসার ইতালি প্রবাসী, আবু মনসুর এলিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী, কাউসার আহমেদ যুক্তরাষ্ট্র প্রবাসী, রিয়াজ উদ্দিন ইতালি প্রবাসী, আজিম মিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী, রাজীব মিয়া দুবাই প্রবাসী এবং রয়েছেন শৌকত মিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী। আমরা ধন্যবাদ জানাচ্ছি 9 নং খাইগাঁও ইউনিয়ন খাইগাঁও ধন্যবাদ জানাচ্ছি। 9 নং খাইগাঁও ইউনিয়নের সময় ধন্যবাদ ভাই। কলকলে ইউনিয়নের ভালো মানের প্লেয়ার আছে, তাদেরকে চান্স দেওয়া হয়নি, তাদের জন্য দুঃখ হয়। রাফি ভাই আসলে যদি আসলে কি বলবো ভাই, এটা বললে আসলে আমি এখানে মানতে পারবো না, কারণ বাছাই হয়েছে, দীর্ঘদিন বাছাই হয়েছে, ইউনিয়ন লিগ হয়েছে, তারপর আসলে দল স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্কোয়াড ঘোষণা শুধু অফিসিয়াল যা তারা করেন না, এখানে যারা আসলে এই যে যিনি কোচ রয়েছেন, স্পেশাল যিনি আসলে কোচিং এর দায়িত্বে ছিলেন শামিউল আহমেদ, তিনি কিন্তু এই যে স্কোয়াড ঘোষণা করেছেন, রেডি করেছেন, এবং আমাদের রুহুল আমিন রাহুল ভাই ফুটবল কোচ, উনি কিন্তু সহযোগিতা করেছেন। আসলে এটা বললে ভাই আসলে আমি এখানে মানতে পারবো না যে অনেক ভালো মানের প্লেয়ার যারা আসলে খেলতে স্কোয়াডে নেই বা লাইনে রয়েছে আর বাদ প্লেয়ার যে খেলানো হচ্ছে, এটা আসলে ভুল কথা ভাই। আসলে আপনারা আসলে ভুল ধারণা, আপনি হয়তো বা দূর থেকে আসলে দেখতে পাচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে আরো ভালো প্লেয়ার আছে, কিন্তু আমরা প্র্যাকটিসে দেখেছি, অনুশীলন করেছে বা লিগ খেলেছে, সেখান থেকে আসলে প্লেয়ার নির্ধারণ করা হয়েছে, যে 23 স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
তার মধ্যে আরো 2 জন অতিরিক্ত হিসেবে নেওয়া হয়েছে। মোট 25 জনের স্কোয়াড ঘোষণা করে এই 25 জন থেকে কিন্তু যারা ভালো মনে করছেন যে এই মাঠের জন্য উপযোগী, এই মাঠে খেলতে পারবে, তাদেরকে কিন্তু কোচ কলকাতা ইউনিয়নের দলের জন্য বেস্ট 11-এ তিনি নির্বাচিত করেছেন। তো আসলে আমরা দয়া করে আমরা এই বিষয়ে আসলে না লিখি, আর স্পেশালি ভালো প্লেয়ার হলে অবশ্যই সে সুযোগ পাবে, বা হয়তো বা এক ম্যাচে না হলে আরেক ম্যাচে সুযোগ পাবে, এটাই ভাই স্বাভাবিক। ধন্যবাদ ভাই আপনার সাথে থাকার জন্য, কারণ প্রবাসীরা সহযোগিতা করছেন, ট্রেনিং করানো হচ্ছে, আর ট্রেনিং থেকে কিন্তু আমরা বুঝতে পারছি। ধন্যবাদ প্রিয় ভাই জাহেদ আহমেদ চৌধুরী, প্রিয় ভাই ধন্যবাদ রেড হাউসের ওনার, আমার প্রিয় ভাই ধন্যবাদ সাহেব ভাই যুক্ত আছেন। শেখ রেজাউল জিয়া একজন সাবেক ফুটবলার এবং ফুটবল সংগঠক, যিনি যুক্ত আছেন, ধন্যবাদ। রাত ভাই বালাসনি ভাই বা কত মিনিটে আসলে 35-35, যাই হোক আমরা জানাতে পারি নাই কত মিনিটে খেলাম, 35-70 মিনিটে খেলাম। তবে আমরা অবশ্যই টাইম বলি না, কারণ এই জন্যই যে যিনি স্পোর্টস রেফারি রয়েছেন, ম্যাচ পরিচালক রয়েছেন, ওনাদের সাথে আমাদের যে টাইমের মিল না থাকার কারণে আমরা আসলে টাইম বলি না, টাইমিংটা আমরা বলতে পারি না। তবে 35-70 মিনিটে খেলাম। ধন্যবাদ। এখানে আসলে লস টাইমে থাকে, অনেক সময় টাইম স্টপ থাকে, কারণ এই যে বিভিন্ন কারণে সবকিছু মিলিয়ে একটু বেশ কম হয়, যার কারণে আমরা আসলে বলতে চাই না, কারণ ম্যাচ পরিচালক উনি জানেন যে আসলে কতক্ষণ সময় দিবেন। তবে 35-70 মিনিটের খেলা। দর্শক প্রথমার্ধে ফলাফল 0-0, দ্বিতীয়ার্ধে দেখা যাক কোন টিম বিজয়ী হয়। যদি কলকলি বিজয়ী হয় সরাসরি ফাইনালে, আর যদি প্রতিপক্ষ পাটলি বিজয়ী হয় তাহলে ভাগ্য খুলে যাবে। আগামীকাল যে টিম উইন হবে তারাই সরাসরি ফাইনালে। হাসান মারুফ ধন্যবাদ ভাই। স্কোর 0-0। আমার আসমাউদ্দিন ভাই রয়েছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই যুক্তরাজ্য থেকে যুক্ত আছেন, একজন ক্রীড়া সংগঠক, যিনি কলকাতা ইউনিয়ন ফুটবল দলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রবাস থেকে। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। অলিদ রহমান ধন্যবাদ আপনাকে। গোল এখন পর্যন্ত হয়নি, গোল কেন হয় না, গোল কেন হয় না। ইতিহাস আহমেদ ধন্যবাদ। গোল হয়েছিল না ভাই, এখন পর্যন্ত ভাই গোল হয়নি ভাই। ধন্যবাদ যারা যুক্ত আছেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। একদিকে গোলবারে দাঁড়িয়ে আছেন মানব দেয়াল হয়ে পাহিম, অপর দিকে রয়েছেন রাহিম। নামের সাথে দুজনের কিন্তু একটা মিল রয়েছে, দুজন ভালো মানের গোলকিপার। যদিও পাহিম একটু ইনজুরিতে রয়েছে, ইনজুরির কারণে এই বছর খেলতে পারে নাই, তবে এই লিগ খেলেছে এবং লিগ থেকে কিন্তু এই টুর্নামেন্টে আসলে অংশগ্রহণ করছে। অর্প থেকে মসরু, সুনামগঞ্জ জেলা দলের অন্যতম ফুটবলার, জগন্নাথপুর উপজেলা দলের ফুটবলার। মসরু থেকে দলীয় ক্যাপ্টেন মিজান থেকে উজ্জ্বল থেকে আবারও মিজানের উদ্দেশ্যে বাড়িয়েছেন, মাইনাস করেছেন আবারও মসরুর উদ্দেশ্যে, চমৎকার ডিবলিং করেছেন। দেখা যাক মসরু একজনকে কাটিয়ে এবং বলটি ছুড়ে মেরেছেন অর্পর উদ্দেশ্যে, রাখতে পারেননি অর্প, প্রতিপক্ষের সাদ। দেখা যাক কি হয়। আবারও মসরু, মধ্যমাঠের মধ্যমণি বলা যায় কলকাতা ইউনিয়নের মসরু, আসলে দুর্দান্ত খেলে থাকে মসরু। আবার উজ্জ্বল অসাধারণ একটি শট, বলটি সরাসরি ক্লিয়ারেন্স, আবারও পাল্টা ক্লিয়ারেন্স হেডের মাধ্যমে। এখন পর্যন্ত কোনো টিমই কাঙ্ক্ষিত করে দেখা পায়নি। ম্যাচ পথের পরিচালক শাহিনুর রহমান, জাতীয় রেফারি সুনামগঞ্জের, রয়েছে সহকারী হিসাবে কার্ডপ্রাপ্ত রেফারি রাহাতুল ইসলাম রাহাত এবং এমডি মামুন। সরাসরি বলটি সাইলেনের বাইরে। থ্রোয়িং লাভ করেছে কলকাতা ফুটবল দলের অনুকূলী। থ্রোয়িং নিচ্ছেন রাহিম, কাকে যাবেন দেখে শুনে বাড়িয়েছেন, ফাউল তো সম্ভবত ম্যাচ পরিচালকের বাসি। নিচ্ছে মুরসালিন, সাঞ্জানা ফুটবল একাডেমি। আবারও ফাউল তো সম্ভবত পাউডার হয়েছে। যাই হোক, যদি আসলে আমরা আমাদেরকে কেউ কল করেন দয়া করে সরাসরি কল করবেন, কারণ আমাদের দুটি ফোনে কিন্তু লাইভে যুক্ত আছেন। ধন্যবাদ আপনারা যারা যুক্ত আছেন। কল দেয় সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল 0-0। এখন পর্যন্ত কোনো টিমই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। আমরা বেশ কয়েকটি চ্যানেল আজকে লাইভ টেলিকাস্ট করছি। আমার কাউসার ভাই রয়েছে নিজের ফেসবুক আইডি থেকে, বলজু মিডিয়া থেকে যুক্ত আছেন।
যুক্ত আছি বাংলা টু লন্ডন টিভি এবং বিটিএল মিডিয়া। এটা কোনটা ভাই? এবং ইউনিক সিলেট। দেখা যাক কি বলতে পারে। সুবর্ণটা সুযোগ ছিল ডেজেটিভ পজিশন থেকে যাত্রায় বেঁচে গেল পাটলি ইউনিয়ন। আবার পাল্টা আক্রমণ মুরব্বী থেকে দেখা যাক আলী থেকে মাসুদ থেকে দেখা যাক শুরু পেয়েছে অর্পর উদ্দেশ্যে। অর্প কাকে দেবেন দেখে শুনে বাড়ানোর চেষ্টা, মাইনার ব্যাক পাস করেছে সতীর্থের উদ্দেশ্যে। একদম রুমন কিন্তু না, শেষ মুহূর্তে আর ধন্যবাদ। দীর্ঘক্ষণ পড়াশোনায় যুক্ত হয়েছেন আমাদের বাংলা টু লন্ডন টিভির অন্যতম শুভাকাঙ্ক্ষী যুক্তরাজ্য প্রবাসী, যিনি এই টুর্নামেন্টটি শুরু থেকে এই পর্যন্ত একটি গোল সেম পজিশনে গিয়ে কিন্তু বল আটটা পড়ে যায়। এখনো সেভ একই কারণে রাহিম অল্পের জন্য বঞ্চিত কলকলিয়া ইউনিয়ন ফুটবল দল। জেলা চ্যাম্পিয়ন টিম সৈয়দপুর সারপাড়া ইউনিয়নকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করেছিল কলকলিয়া ইউনিয়ন দল। তবে এখন পর্যন্ত কিন্তু কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে তারা এখন পর্যন্ত কোনো গোল আদায় করতে পারেনি। পক্ষান্তরে পাটলি ইউনিয়ন তারাও কিন্তু খেলার সমতায় 0-0। দেখা যাক ডেঞ্জার জোন পজিশনে কি হয়, কিন্তু নাম। আসসালামু আলাইকুম। এখন আবার স্কুলের দ্বিতীয় খেলা এখনো গোল হয়েছে না, শুরু হয়েছে 2-3 দিন 2 করতে বেশি সময় না মনে হয় 10 মিনিট করছি, 10 মিনিট লাগবে। ওই দিব স্যার, আমি মাইকও বাইরাম। শুনবো মাইকও বাইরাম স্যার ইনশাল্লাহ। জি আচ্ছা স্যার, বুঝছি। ঠিক আছে না ভালো কে কাটবে ভাই? একটা বড় ঘোষণা কলকলিয়া ইউনিয়ন ফুটবল দলের লাগে। যদি কলকলিয়া ইউনিয়ন জিতে প্রত্যেক প্লেয়ারের 1000 টাকা করে পুরস্কার দিবা যুক্তরাজ্য প্রবাসী বালেকান্দি গ্রামের মাস্টার খায়রুল ইসলাম, প্রিয়জন ফাউন্ডেশনের সভাপতি। মাস্টার খায়রুল ইসলাম যুক্তরাজ্য প্রিয়জন ফাউন্ডেশনের সভাপতি, সামাজিক সংগঠন।
প্রত্যেক প্লেয়ারে লাগিয়ে 1000 টাকা করে। যাই হোক, ইতিমধ্যে আর্থিক ঘোষণা এসেছে কলকাতা ইউনিয়ন ফুটবল দলের জন্য। যদি বিজয়ী হয় তাহলে প্রত্যেক প্লেয়ারের জন্য 1000 টাকা করে পুরস্কার রয়েছে। স্পন্সর করেছেন, ঘোষণা দিয়েছেন কলকাতা ইউনিয়নের কৃতি সন্তান আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার খায়রুল ইসলাম, বাংলা টু লন্ডন টিভির পৃষ্ঠপোষক। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধাভাজন শিক্ষা গুরু মাস্টার খায়রুল ইসলাম স্যারকে, একজন ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী ব্যক্তিত্ব, যিনি আসলে কলকাতা ইউনিয়ন ফুটবল দলের জন্য বিশাল একটি ঘোষণা দিয়েছেন। প্রত্যেক খেলোয়াড়ের জন্য 1000 টাকা করে পুরস্কার রয়েছে যদি কলকাতা ইউনিয়ন ফুটবল দল উইন হয়, জয় লাভ করে। যাই হোক, ধন্যবাদ, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সোহেল আহমেদ বাচ্চু ভাই, যিনি প্রত্যেক টিমের জন্য তিনি পুরস্কার দিয়ে স্পন্সর করেছেন। প্রত্যেক গোলে গোলে পুরস্কার রয়েছে। প্রথম গোল স্কোরার 2 জনের জন্য 2 টিমের 1000 টাকা করে পুরস্কার, এবং তারপর প্রতিটি গোলের জন্য 500 টাকা করে। আমার তানভীর ভাই হাজিপুরের গ্রামের কিছু সন্তান যুক্তরাজ্য থেকে তিনি ঘোষণা করেছেন। অনেক দূর থেকে কিন্তু শটটি নিয়েছিল, ডিবক্সের অনেক দূর থেকে আরো নিয়েছেন এবং গোল আদায় করে নিল। ওয়াও, হোয়াট এ গোল! 1-0 গিয়ে পাটলি ইউনিয়ন। কত নম্বর আছে? দেখাইও গোল দেওয়া গিলা আবার 1-0 গিয়ে পাটলি ইউনিয়ন 2 নং 1 নংকে টাটকা নিয়ে। রাহিম তৈবুর, দেখা যাক তৈবুর থেকে সেখানে উদ্দেশ্যটা মাসুদ গোলের জন্য মরিয়া হয়ে উঠেছে কলকাতা ইউনিয়ন ফুটবল দল। অর্পর দেখা যাক কি করেন সেখানে। বাস পরিচালকের বাসী। ইতিমধ্যে খেলার ফলাফল পাটলি 1, প্রতিপক্ষ কলকাতা ইউনিয়ন 0। ভালো লাগছে না ভাই, যাই হোক, আসলে দুর্দান্ত একটি শট ছিল, হওয়াতে আসলে খুব সুন্দর একটি চমৎকার শট ছিল। দেখার মতো গুরুত্বমানে সুন্দর এবং বর্তমানের সামান্য দূর থেকে জীবন্ত অনেক ভাই ছিল দূরপাল্লা শুনি মাসুদ থেকে দেখা যাক উদ্দেশ্যটা ছিল অর্পণ, কিন্তু মধ্যপথে বাধা জালালের। মোরসালিন থেকে জালাল এগিয়ে যাচ্ছেন, দেখা যাক কি হয়। আবারও সুবর্ণের সুযোগ, কিন্তু দুর্দান্ত সেভ, অথবা দুর্বল শট ছিল পায়ের সহজে বল থেকে তার নিয়ন্ত্রণে বিশ্বস্ত গ্লাবে নিয়ন্ত্রণ করে নিলেন। আবার দেখা যাক মসরু একদম বাড়িয়েছে সেখানে। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল পাটলি ইউনিয়ন ফুটবল দল 1, প্রতিপক্ষ কলকাতা ইউনিয়ন ফুটবল দল 0। জুয়েল আমিন ভাই ধন্যবাদ প্রিয় ভাই টাকার জন্য। খেলার ফলাফল পাটলি, আপনাদের পাটলি 1টি গোল আদায় করে নিয়েছে, পক্ষান্তরে কলকাতা ইউনিয়ন ফুটবল দল 0। রুমেল আহমেদ রাফি ধন্যবাদ, খুব ভালো দেখছি ভাই, ধন্যবাদ। সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন, আলিমুদ্দিনের পরিবর্তে তুহিন জার্সি নাম্বার 25।
এটার বর্তমানে আরো পুরস্কার রয়েছে। আমরা তার মাঝখানে আমাদের মঞ্চ পুরস্কার আছে। যাক রুমন, তবে দেখতে হবে ভাই, দেখতে হবে, অপেক্ষা করতে হবে। খেলা কিন্তু এখনো শেষ হয় নাই, শেষ 82 বাজার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। লাস্ট 1 মিনিটের একটি গোল রিটার্ন হওয়া সম্ভব। কামব্যাক সানি, প্রিয় ভাই মায়ার ভাই, গোলকিপার সানি রয়েছে লাইভে, ধন্যবাদ ভাই। কামব্যাক করতে পারে, দেখা যাক ভাই কি করে। তৈমুর অনেকটা এগিয়ে এসেছেন, মধ্য মাঠে এসেছেন ডিফেন্স থেকে, বলার জন্য মরিয়া। প্রত্যেকটা খেলোয়াড়কে 1000 টাকা করে পুরস্কৃত করে বালিকাদি গ্রামে কিছু মাস্টার খাইরুল ইসলাম চিকিৎসা দিয়েছেন। থেকে জুবাইর আহমেদ দেখা যাক, অল্প কিন্তু না, সুবর্ণ এটা সুযোগ ছিল। মাইকে ঘোষণা এসেছে, কলকাতা একজন ফুটবল দল বিজয়ী হলে প্রত্যেক প্লেয়ার তারা সব সম্মানই পাবে 1000 টাকা করে। তবে ইতিমধ্যে পিছিয়ে রয়েছে 1-0-তে, একটি গোল আদায় করে কামব্যাক করতে হবে, তারপর হয়তো বিজয়ী হতে হবে। দেখা যাক কি হয়। রোমান ঘুরিয়ে ঘুরিয়ে একদম মেরেছেন, বিভক্তের ভিতরে বিভক্ত পারে কিন্তু না, সুন্দর একটি শট ছিল দলীয় অধিনায়ক মিজানের, কিন্তু শেষ পর্যন্ত আর হলো না। আবার ঘটনা বেঁধেছে প্লাইড এরিয়ার ভিতরে। ওয়াও, আবার অভিযান, সুন্দর একটি শট ছিল, প্রতিপক্ষ খেলোয়াড় সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন। মশরু থেকে উদ্দেশ্য রুমন থেকে মাইনাস করেছেন অনেক, মিজান কিন্তু না। হাজার হাজার দর্শক মাঠের চতুর্দিকে আজকের এই কোয়ার্টার ফাইনালে বিগ ম্যাচটি উপভোগ করছেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই ঘোষণা দিয়েছেন, অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কলকাতা ফুটবল দলের জন্য। প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আজকের যে প্রথম গোল করবে দুই টিমের প্রথম গোল স্কোরারের জন্য 1000 টাকা করে পুরস্কার, এবং প্রত্যেক গোলের জন্য 500 টাকা পুরস্কার ঘোষণা করেছে সোহেল আহমেদ বাচ্চুমিয়া, ফাতেমা স্পোর্টিং ক্লাবের টাইগার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা গ্রিস প্রবাসী, এবং মাস্টার খায়রুল ইসলাম যুক্তরাজ্য প্রবাসী পিএজন ফাউন্ডেশনের সভাপতি, তিনি ঘোষণা করেছেন কলকাতা ইউনিয়ন ফুটবল দল বিজয়ী হলে প্রত্যেক প্লেয়ারের জন্য 1000 টাকা করে পুরস্কার রয়েছে। এবং আরেকটি ঘোষণা এসেছিল, আমরা দেখেছি তানভীর আহমেদ যুক্তরাজ্য প্রবাসী, তিনি ঘোষণা করেন সাবেক ফুটবলার কলকাতা ইউনিয়ন ফুটবল দলের যারা গোল করবে প্রত্যেক গোলে 1000 টাকা করে পুরস্কার রয়েছে গোল স্কোরারের জন্য। সম্ভবত হ্যান্ডবল ম্যাচ পরিচালকের বাসে এখানে যে আরেকটি ঘোষণা, তানভীর আহমেদ যুক্তরাজ্য প্রবাসী, তানভীর আহমেদ যুক্তরাজ্য প্রবাসী গাজীপুর গ্রামে কিছু সন্তান কলকাতা ফুটবল দলের পক্ষে গোল করবে করতে পারেন গোল, তাহলে 1000 টাকা পেয়ে যান। দেখা যাক উদ্দেশ্যটা অল্প কি করেন, অল্প একদম চলে বেড়েছেন ডেঞ্জারের পজিশনে, কিন্তু না প্লান্টি এরিয়াতে দিয়েছিলেন, সেদিকে খেলোয়াড় নেই। প্রতিপক্ষের ক্লিয়ারেন্স, আবার পাল্টা আক্রমণ, আসলে বৃষ্টির কারণে মাঠে অনেক কাদা রয়েছে, পানি রয়েছে, যার কারণে বারবার স্লিপ হয়ে যাচ্ছে ফুটবলাররা। আবারও দেখা যাক, বাড়িয়েছেন অল্প কিন্তু না। জুনেদ ভাই ধন্যবাদ প্রিয় ভাই। বুলেট শট মারো, সালে ভাই ফ্রি কিক।
আগামীকালও তার প্রস্তাব করছেন আগামীকালও কিন্তু হাতে ব্যস্ত আছে আগামীকাল আরেকটি হাইকোর্ট প্রস্তাব হবে মিরপুর ইউনিয়ন ফুটবল দল এবং আসারকান্দি ইউনিয়ন ফুটবল দলের পতাকা আমার অর্প পেয়েছে, অর্প আমবাপ্পের মতো যে খেলে যাচ্ছে, তবে খেলতে পারছে না বৃষ্টির কারণে, মাঠটা পিছিল রয়েছে। আমার দেখা যাক উজ্জ্বল, কলকলের ফুটবল দল উজ্জ্বল থেকে মশরু। ধন্যবাদ আমার সুনীল ভাই, ধন্যবাদ। আসলে কে গোল করতে আমি আসলে এই তো বলতে পারবো না ভাই, আমি খেয়াল করে যাই কার পা থেকে আসলে গোলটা এসেছে। পাটলি ইউনিয়ন ফুটবল দল গোল আদায় করেছে ভাই, গোল খেলেছিল লাইন যাচ্ছে কত 17। ধন্যবাদ ভাই, গোল আদায় করেছে জার্সি নাম্বার 17 9। গোল ভাই, ধন্যবাদ মানুষ ভাই, গোল হয়েছে ভাই 1-0 এগিয়ে। আসলে কি অবস্থা ভাই, মিলে কি ভাই দিলাম না, মিলে গেছে মাত্রা না কিছু। অনেক করার জন্য আগামীকালকে যে ম্যাচটি, যদি ম্যাচের ফলাফল এইভাবে থাকে তাহলে সেমিফাইনাল হতে পারে। আর যদি কলকলি ইউনিয়ন তারা কামব্যাক করেছে, তারা জয়লাভ করে, তাহলে অবশ্যই তারা বাড়তি সুযোগ সুবিধা পাবে। এক্ষেত্রে ম্যাচটি হবে ফাইনাল আগামীকাল। এমন সমীকরণ, কারণ টুর্নামেন্ট কর্তৃপক্ষ আজ থেকে ঘোষণা করেছেন যে অনুষ্ঠানে যারা বিজয়ী হবেন তারা ব্যতীত লটারি হবে। এক্ষেত্রে আমরা একবার সুবিধা পেতে পারছি, তারা থেকে কোয়ার্টার ফাইনাল উন্নীত হয়েছে, কোয়ার্টার ফাইনালের ড্র থেকে সেমিফাইনাল উন্নীত হয়েছে পৌরসভা, যেখানে বাধ্যতামূলক পাটলি এবং পৌরসভাকে ম্যাচ অবশ্যই খেলতে হবে। মানভিত্তিক অবস্থা আক্রমণ কি করবেন, কারণ বাজে আক্রমণ, সামনে বাজে প্রয়াস এবং মধ্যনগর মাঠের বাড়ি, দর্শক অত্যন্ত শান্তিপ্রিয় সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তাদের প্রিয় ফুটবল খেলা উপভোগ করার জন্য ঐতিহ্যবাহী চিলাউড়া বাজার সমাগত হয়েছে। আমাদের প্রান্তীয় সকল দর্শকদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শকরা আছেন বলে আমাদের ফুটবল এখনো মাঠে গড়ায়, দর্শকরা আছেন বলে আমাদের ফুটবল এখনো অত্যন্ত অঞ্চল হয়ে থাকে এবং পরামর্শে আমাদের আগামী বক্তারা আমাদের কথাবার্তায় অনেক সন্তান মনে করি ধারাবাহিক আজকে আমরা লক্ষ্য করলাম একদিকে অপরদিকে বেশ কটি অনলাইন সম্প্রচার করছে। আমরা লক্ষ্য করছি এখানে আমাদের আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলের ফোন করি হ্যালো।
অবশ্যই বাংলা আলহামদুলিল্লাহ জুবায়ের হোসাইন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার আমরা লক্ষ্য করেছি জনাব মুফাজ্জল আলী ভাই। ও জি ভাই, ওই ভাই ভালো আছেন ভাই? আমার সিমটা চেঞ্জ একটু ভাই, ফোনটা চেঞ্জ করে দাও প্রোগ্রাম হয়ে। গ্রামের বাস্তবের সাথে যে জি ভাই, টুর্নামেন্ট চলে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকজন যদি সন্তানের কথা বলতে জি স্যার, ভাই ফুটবল দলের একজন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় বড় বড় দল গঠন করে থাকেন। ওনাকে লক্ষ্য করেছি বিটিআর বিটিআর পার্টনার হিসাবে উনি ছেলেমেয়ের বাস্তবের সাথে আসেন। তারা বাচ্চা আছেন আমাদের আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি জাকারিয়া টিভিতে আমাদের জাবুতা আছে, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আবারও আক্রমণ দেখা যাক কি হয়। বল চলে গেল সীমানার বাইরে, সম্ভবত কর্নার। দেখা যাক কর্নারে অনেক সময় গোল হওয়ার 50% সুযোগ হয়ে যায়। সামনে করতে মরে হয়েছে কলকাতা ইউনিয়ন ফুটবল দল। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল দুজন পাটলি ইউনিয়ন 1, প্রতিপক্ষ কলকাতা ইউনিয়ন 0। সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যকার আজকে এই ম্যাচটি দেখা যাক কি হয়। আবার বিপদ শ্বাসরুদ্ধকর ম্যাচ। যদিও 1-0 রয়েছে দিনের পাটলি ইউনিয়ন পক্ষান্তরে কলকাতা ইউনিয়ন ফুটবল দল, তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে। তবে সমতা ফিরতে পারছে না। বল কেন হয় না? রাহিম চলে গেছেন আবারও ড্যামেজিং পজিশনে। ক্লিয়ারেন্স সাহেলের দলীয় অধিনায়ক মিজান আবারও চলে মেরেছেন সেম পজিশনে। দেখা যাক কি হয়। হেডের মাধ্যমে সেখানে ওর বল কিন্তু না। জুয়েল আমিন ভাই ধন্যবাদ ভাই, পাঁচলি 1-0 এগিয়ে ভাই, কমেন্টের সাথে আছেন, ধন্যবাদ। সেই গোল রকম বিশ্বকাপে মার্টিনো যেভাবে আর্জেন্টিনাকে রক্ষা করেছিলেন, শেষ থেকে দেওয়ার কারণে রক্ষা করা পাচ্ছে ইউরোপ ফুটবল দল। আবার আক্রমণ ইউরোপের জন্য বিভিন্ন অবস্থা উত্তীর্ণ দিয়ে থাকেন। অনেক অনুপ্রেরণা দিয়ে থাকেন। আমরা লক্ষ্য করলাম খেলোয়াড় যারা আছেন আপনারা দেখবেন দর্শক একদম শেষ মুভমেন্ট, শেষ মুহূর্ত। আসসালামু আলাইকুম। বন্ধ রাখবেন, এক্ষেত্রে আপনার সময় নষ্ট হবে না। সময় মনে হয় বেশি নাই, পারফরমেন্স দেখার মতো ছিল। বেশি নাই মনে হয়, 8-10 মিনিট লইব। তাদের যে খেলোয়াড়ি আচরণ বুঝলাম না কি তেমন খেলা তো ভালো, ওইরকম একটা সুযোগ আছে লইল না। চেষ্টা করেন তারা, মানে তো পারো যে পেটের কারণে স্লিপ করে না বেশি। ও সমস্যা দেখা যাক আল্লাহ আওলা কিটা হয়। আরেকটি সুযোগ ছিল, সুবর্ণ সুযোগ ছিল অর্থের সুন্দর একটি শট ছিল, তবে ক্রস বারে অনেক উপর দিয়ে বলটি চলে গেছে সীমানার বাইরে। সম্ভবত খেলোয়াড়ের পরিবর্তন আমি আহ্বান করবো
পাঁচটির যে অফিসিয়াল অফিসিয়ালের দায়িত্বে যারা আছে তাদেরকে আমরা অনুরোধ জানাবো, দয়া করে আমাদের লাইফস্টাইল আমাদের সাথে আপনার তর্ক জানাবেন না। আমি অনুরোধ জানাবো, পাঁচটির অনেক সুনাম আছে, পাঁচটির অনেক ফুটবলের অনেক সুনাম আছে। আমি অনুরোধ করে বলবো, দয়া করে রেফারিকে স্বাধীনভাবে ম্যাচ পরিচালনা করছি। ধন্যবাদ। কামব্যাক কলকলি ভাই, কামব্যাক দেখা যাক কি হয় ভাই। ঠিক আছে, কাটু ফেকা কাটু ফেকা ভাই না কাটেছে হুমায়ুন ভাই সম্ভবত অফিসিয়াল যিনি রয়েছেন আমার হুমায়ুন ভাই সম্ভবত, তো ওনাকে আসলে হয়তো শৃঙ্খল ভঙ্গের কারণে ম্যাচ পরিচালক তিনি ইয়েলো কার্ড দিকে সতর্ক করে দিলেন। খেলোয়াড় তৈরি করা, যারা আগামী দিনে জগন্নাথপুরের খেলোয়াড়রা সুনামগঞ্জের জেলা পর্যায়ে নেতৃত্বে আছে, সুনামগঞ্জ জেলাকে তারা নেতৃত্ব দিতে পারে এবং একটি অঞ্চলকে রাখতে তারা ফুটবল স্পোর্টস লাভ দিদি ধন্যবাদ সাথে থাকার জন্য। আসলে অনেক প্রিয় ভাইয়েরা, অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক টপ ফ্রেন্ড যারা রয়েছেন আমাদের বাংলা টিভির, অনেকে কমেন্ট দিচ্ছেন, অনেকের কমেন্টস পড়তে পারছেন, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয় আমাদের 24 উপজেলা বিভাগ অন্যান্য আর মসু থেকে উদ্দেশ্যটা হওয়ার পর দেখা যাক কিন্তু তার আগে ম্যাচ পরিচালকের পাশে সম্ভবত অফসাইড প্যাস করে হোল্ড করলে প্যাস এবং ডিলিট করা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। খেলার ফলাফল পাটলি ইউনিয়ন 1 প্রতিপক্ষ কলকলিয়া ইউনিয়ন 0। সভাপতি ইউনিয়ন এগিয়ে রয়েছে ইতিমধ্যে। রোমান উজ্জ্বল থেকে রায়হান থেকে ধন্যবাদ শেখ রেজাউল জিয়া সাবেক ফুটবলার, তিনি কমেন্টস করেছেন যে সমতায় ফিরাবে তার জন্য 1000 টাকা পুরস্কার তিনি ঘোষণা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি। সমতা ফিরলে 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন রেজাউল জিয়া যুক্তরাজ্য থেকে সাবেক ফুটবলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামে। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য। অর্থ থেকে দেখা যায় সেখানে মাসুদ কি করেন, মাসুদ দেখা যায় চুরি হয়েছে তৈরি করে একদম ডেঞ্জার পজিশনে মিজান ফুটবল একদিকে রক্ষা করা, অপরদিকে আক্রমণের দ্বার বাড়িয়ে দিয়ে অনেক উৎসব, অনেক উন্মাদনা, অনেক উচ্ছ্বাস লাভ করে ওরা বাজার করে রাখে। একটি উচ্ছ্বাস জুয়েল ভাই একটু অপেক্ষা করুন ভাই, একটু অপেক্ষা করুন। শেষ 82 বাজার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে ভাই। ফুটবল অনিশ্চয়তার খেলা, লাস্ট 30 সেকেন্ডে কিন্তু ভাই কামব্যাক করতে পারে, এরকম অনেকটা ইতিহাস রয়েছে। দেখা যাচ্ছে সেখানে বেঁচে গেল কলকলিয়া ইউনিয়ন, বেঁচে গেল। পাওয়াতে পারতো যে জায়গায় আসলে বাসি বেঁচেছিল, ফ্রি হয়েছিল সম্ভবত ডিবক্সের ভিতরে। আমরা দূর থেকে যতটুকু আন্দাজ করতে পারছি, তবে তার আগ মুহূর্তে সরকারি ম্যাচ পরিচালক বাসি ছিল, কারণ অফসাইড ছিল। শেষ মুহূর্তে আর হলো না। ইন্তেফাক হোসেন ধন্যবাদ প্রিয় ভাই, মায়ার ভাই গোল করলে 1000 টাকা রয়েছে। ধন্যবাদ। যে গোল করবে কামব্যাক করলে জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার প্রবাসী উপদেষ্টা ইন্তেফাক হোসেন সাদিপুর গ্রামের ছেলে সন্তান। ধন্যবাদ প্রিয় ভাই।
অনেক কলকলে ইউনিয়নের প্রবাসী যারা আসলে ইতিমধ্যে বারবার টাকা দিয়ে আসলে ওনারা উৎসাহিত প্রদান করছেন। টাকা দিয়ে আসলে গোল করলে টাকা রয়েছে, কামব্যাক করলে টাকা রয়েছে, কিন্তু না ফুটবলাররা কিন্তু চেষ্টা করে তারা পারছে না। আমরা অনুরোধ করছি খেলোয়াড়দের প্রতি সবাই অনুরোধ করবো আপনারা খেলার জন্য আচরণ করবেন, অন্যথা আপনার চোখে জোড়াবেন না। এখানে ম্যাচ নেতৃবৃন্দ আছেন, তারা যে সিদ্ধান্ত দিবেন সেটির জন্য সিদ্ধান্ত আমি অনুরোধ করবো খেলোয়াড় ভাইদের প্রতি, আমি সবাই অনুরোধ করবো খেলোয়াড়দের প্রতি আপনারা খেলার জন্য আচরণ করবেন, আপনারা চোখ জোড়াবেন না প্লিজ। চতুর্দিকে দর্শকদের উল্লাস, শেষ মুহূর্ত। তবে কলকলে ফুটবল দলের কোচ সামিউল আহমেদ তিনি কিন্তু অনেকটা টেনশনে রয়েছেন, এবং অফিসিয়াল যিনি টিম ম্যানেজার যিনি রয়েছেন আলমগীর কবির ভাই, সাবেক গোলকিপার, অনেকটা টেনশনে রয়েছেন। সময় তেমন একটা হাতে নেই, বারবার ম্যাচ পরিচালক ঘরে কাটার দিকে তাকাচ্ছেন। সোয়াব উজ্জ্বল মধ্যমাঠ থেকে খালি বঙ্গবন্ধু ধন্যবাদ, যারা যুক্ত আছেন অনেকেই কমেন্ট দিয়েছেন। সানোয়ার ভাই ধন্যবাদ, নোবেল হিরো ধন্যবাদ, কলকাতা বাজারের ব্যবসায়ী আরো অনেকে আছেন ধন্যবাদ। প্রিয় ভাই মফিজ আলী ভাই যুক্তরাজ্য থেকে যুক্ত আছেন, যিনি আমাদেরকে মিডিয়া পার্টনার হিসেবে বাংলাদেশ টিভিকে লাইভ স্পন্সর করতে এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মফিজ আলী ভাইকে সাথে থাকার জন্য যুক্ত আছেন। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচেরা খেলছেন 1 নং কলকলে ইউনিয়ন ফুটবল এবং 2 নং পাঁচটা ইউনিয়ন ফুটবল দল। দর্শক মন্ডলী, আবার আপনাদের জানার আগে আমি যেটা আগে বলেছিলাম যে জগন্নাথ উপজেলা ফুটবল খেলোয়াড়গুলোর সাথে গঠনের লক্ষ্য যে জগন্নাথের খেলোয়াড়দের করে নিয়ে আসা, এখানে চ্যাম্পিয়ন রানার আপ মুখ্য বিষয় নয়, মুখ্য বিভিন্ন লিগে নাম্বার 79 প্রথম গোল করেছে, তাদের সঙ্গে তারা কাজে লাগাতে পারে। ধন্যবাদ ভাই। আগামী বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলে তারা তাদের সফলতার মধ্য দিয়ে, তাদের সর্বোচ্চ ফুটবলের মধ্য দিয়ে জগন্নাথের মানসম্মানকে তারা তৎপর রাখে, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। দয়া করে আপনারা চ্যাম্পিয়ন রানার আপ হয়ে এত মজা হবেন না। এখানে শুধুমাত্র অবশ্যই ভাই 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 প্রত্যেক টিমে আমরা সাপোর্ট দিই ভাই। যখন ভাই আমরা আসলে মিডিয়ায় থাকি তখন আসলে আমাদের নিজের টিম আমরা নিজে বলতে পারি না, মুখ্য বিষয় হলো এই কারণে এটা ঠিক করে দিন। 8 জানুয়ারিতে পৌরসভা থেকে শুভকামনা রইল পাবলিক জন্য, পাবলিক অবশ্যই পার্শ্ববর্তী ইউনিয়ন 1 নং 2 নং। এটা হচ্ছে প্রধান বিষয়। আপনারা সকল দর্শকরা
আমরা সকলে মিলে এটা আমরা মাথায় রাখি। ধন্যবাদ জুয়েল আহমেদ জুয়েল ভাই, যেটা আসলে আপনি আবারও বিশ্লেষণ করে দিয়েছেন। আমরা আমাদেরকে বারবার বলেছিলাম যে আমাদের জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলা সংস্থা যে নবজাগরণ কমিটি আমাদের জগন্নাথপুর প্রতিটি পাড়া মহল্লা ইউনিয়নে ঈদের মতো আনন্দ বিরাজ করছে। এবার লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমাদের ইউনিয়ন পর্যায়ে ফুটবলকে বের করে নিয়ে আসা যাতে উপজেলা পর্যায়ে টিম, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, পরিষদ জাতীয় পর্যায়ে খেলার পুরো পর্যায়ে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলা সংস্থা। ধন্যবাদ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা প্রবাসী অর্থাৎ প্রথম আন্ত ইউনিয়ন ফুটবল উপজেলা পুরস্কার ফুটবল করেছে। বলেছেন এখান থেকে পাটলি কত নং ইউনিয়ন ভাই? 2 নং ইউনিয়ন পাটলি ভাই। পাটলি 2 নং, 1 নং কলকলি, 3 নং মিরপুর, 4 নং পৌরসভা আর 5 নং শিলাউড়া হলদিপুর, 6 নং রানীগঞ্জ, 7 নং চৈতপুর চারপাড়া, 8 নং আশাখানি, 9 নং ফাইলগাঁও। মাঠের বাইরে আপনার সবাই ভাই ভাই কম্পিটিশন রাখবেন অবশ্যই। এবং আমি অনুরোধ করবো খেলার শেষ পাশি বাজার সাথে সাথে দয়া করে কোন দর্শক আপনার মাঠে প্রবেশ করবেন। আমি আপনাদের সমাজৃত করে অনুরোধ করবো যে আপনারা আনন্দ উল্লাস করবেন, কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের রাজনীতি করার নির্দেশ। শেষ পাশি হচ্ছে আপনারা যার অবস্থায় থেকে আপনারা কিন্তু আপনাদের আনন্দ উল্লাস করবেন, কিন্তু মাঠে কেউ প্রবেশ করতে পারবেন না। আমি শেষ পর্যন্ত সাহেল দলীয় অধিনায়ক আজকে যে সাহেলের পারফর্ম এত ভালো পারফর্ম করছেন আজকে সাহেল দলীয় অধিনায়ক, রক্তপুর বাজারের খেলোয়াড় দলীয় অধিনায়ক যে ধরে যে দায়িত্বমান যার খাতে নিয়ে যে ক্যাপ্টেন একাই আসলে রক্তপুরবাগের ভালো ফুটবল উপহার দিয়েছেন আজকে দলকে। নিঃসন্দেহে প্রশংসা দাবিদার বাস্তবতা আপনি খেলোয়াড় দলীয় অধিনায়ক দলে রক্তবাগের দায়িত্ব তিনি পালন করেছেন। আরেকটি আক্রমণে যাত্রায় দুর্দান্ত একটি আক্রমণ ছিল শেষ পর্যন্ত একটি শুরু ছিল যার হাতে পড়া বল মাঠের বাইরে। অল্পের জন্য আবারও গোল বঞ্চিত কলকলিয়া ইউনিয়ন ফুটবল দল। সুবর্ণ একটা সুযোগ ছিল। অনেক খেলাধুলা থেকে আপনাকে যিনি রক্তপাকে দায়িত্ব পালন করে অধিনায়ক যে তার দায়িত্ব প্রস্তুত আছেন মাহবুব 15 নম্বর জাতীয় খেলোয়াড়। তার আগে আমরা অনুরোধ করবো শেষ মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে বিজয়ী হয়েছে বিনয় পাটলি ইউনিয়ন ফুটবল দল। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। মানুষকে নামাই নিবি না, কিন্তু এগুলো আমি ব্যাপারে এবং তার এই 10 গোলের জন্য নিঃসন্দেহে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। জয়ী পাটলি ইউনিয়ন, পাটলি ইউনিয়ন। আমাদের শাহিদুর রহমান, আমরা সকল রেফারিদের সম্মান জানিয়ে বলি যে সকলেই ভালো এবং তার মধ্য থেকে জাতীয় পর্যায়ে আপনাদের সুনামগঞ্জকে উপস্থাপন করেছেন শাহিদুর রহমান। তার মধ্যে কৃতজ্ঞতা জানাচ্ছি এত ভালো রেফারিং করার জন্য। পাশাপাশি এবং যিনি
যশোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই চমৎকার পুরস্কার গ্রহণ করেন আশাবাদ পরিবার বিদ্যালয়ের প্রতি নামের দুই কর্মকর্তা বিলেকা আমি কমেন্ট করছিলাম একটু মনে হয় খালি বাকি আসলে আছে আমি পয়লা কমেন্ট করছি কত হয়তো তো মাইকে দেখতে লাগছে Naim, não vou eu tatuar. দর্শক আমরা পুরস্কার মধ্যে দাঁড়িয়ে আছি যাই হোক ফিনিশিং এ দুর্বল সুন্দর বল পেয়েছিল বল কাজে লাগাতে পারেনি রাইট ভাই ধন্যবাদ পরাণ কৃষ্ণ বিষ্ণু ধন্যবাদ যাই হোক এটা আসলে খেলায় এটাই স্বাভাবিক হার জিত থাকবে দুই টিমের অংশগ্রহণ করবে একটি জিতবে একটি হারবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক গোল হয় না নাই ভাই, এটা প্রায় অল্প গোল হচ্ছে না আর পরপর গোল হয় না, পরপর গোল মাটিতে থাকতেই যায়, পরপর আগে মাটিতে সালাম করো। ম্যান অফ দ্য ম্যাচ নাইম, জয়ের নায়ক নাইম প্রথম গোল আদায় করেছে এবং এই এক গোলে দেওয়া গেলে কিন্তু বিজয়ী হয়েছে। অভিনন্দন অভিনন্দন নাইমের জন্য শুভকামনা রইল। পুরস্কার রয়েছে রাসেল বক্স ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব, ওনার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার রয়েছে। গোল স্কোরার নাইমকে উনি ঘোষণা দিয়েছেন এবং এই মুহূর্তে ওনার হাত থেকেই এবং অ্যাসিস্ট করছে। আসলে আমরা ধন্যবাদ জানাচ্ছি রাসেল বক্স ভাইকে, একজন সংগঠক ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব, এবং সোহেল আহমেদ বাচ্চু গ্রিস প্রবাসী ওনার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার রয়েছে। খেলা হবে খেলা হবে পৌরসভার সাথে খেলা হবে সেমিফাইনাল সম্ভবত 23শে জুলাই, এবং ভাগ্য খুলে গেল আগামীকাল আশার হান্দি নাকি মিরপুর যে টিম জিতবে তারাই সরাসরি ফাইনালে। এই যে আসলে যারা অফিসিয়াল রয়েছেন তাদের যেন জয়েব, তাদের যে আসলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে কিন্তু পুরস্কৃত করতে হবে। যাই হোক মতবের ভাই পক্ষ থেকে 500 টাকা, আলমগীর ভাই পক্ষ থেকে 500 টাকা, নুর ভাই জিতইব। যাই হোক যাই হোক নাইমের জন্য আরো পুরস্কার রয়েছে বাচ্চু ভাই পক্ষ থেকে। নাইমের জন্য বাচ্চু ভাই আমরা গ্রীষ্মবাসী প্রথম স্থানে কইছিলাম যে টিমে গোল করবো, নিরপেক্ষ কইছিলাম যে টিমে গোল করবো 1000। ভাগ্য গুণে নাইমে ফাটিয়ে গোল করেছে, যাই হোক কলকলির গোল হলে কলকলির 1000 টাকা পাইতো, কলকলিয়া বলে কলকলিয়া পাইলো। যাই হোক অভিনন্দন অভিনন্দন ধন্যবাদ বাচ্চু ভাই
আমরা লোকে টাকার জন্য যাই হোক আমরা সভাপতি আহার থেকে এই বাচ্চু ভাইয়ের যে ঘোষণা সেই টাকাটি গ্রহণ করলেন নাইম। যাই হোক আবার সাহেল ভাই কি আসলে অভিজ্ঞ একজন ভাই জুবের ভাই পক্ষ থেকে সাহেল ভাই দলীয় ক্যাপ্টেন, আসলে ওনার ক্যাপ্টেন্সির জন্য কিন্তু আজকে ম্যাচটি রয়েছে নিঃসন্দেহে বলা যায়। আর সাবেক একজন ফুটবলার যিনি আসলে এই বয়সে মাঠে রয়েছেন তরুণ ফুটবলার সাথে অভিনন্দন জুবের ভাইকে ধন্যবাদ। উনি আসলে ওনার পক্ষ থেকে 500 টাকা পুরস্কার ঘোষণা করার জন্য এবং এই মুহূর্তে দিয়েছেন, ধন্যবাদ। দর্শক আসলে আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।